আমার সঙ্গে যে ধান্দা করবে তার জন্য মিষ্টি, আর আমার শত্রুর সঙ্গে যে ধান্দা করবে তার জন্য বুলেটের বৃষ্টি। শাকিব খানের জন্য ডিরেক্টররা শুধু কলকাতা থেকে বা বাইরের কান্ট্রির নায়িকাই কেন সিলেক্ট করে, কি মনে হয় আপনার? কথা চলছে না চলছে ওই বিষয়ে আমি এখনো যেতে পারছি না। সারা রাত ডাবিং আমাকে এমন শিখিয়েছে রাতের পর রাত। আপনি কিছু করেননি? না, আরো 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 হবে, আরো ভালো করে না, অত সাহস নেই আমার। আসছি গেছি খাইছি। আমি প্রত্যেকের সাথে কাজ করতে চাই, আমার আলাদা করে এরকম কোনো ব্যাপার নেই। আমি কাজ করতে চাই বাংলাদেশের সবার সঙ্গে কাজ করবো আমি। এখন আমার যে ঢাকা, এই ঢাকাতে 90s এর ঢাকা দেখানো সম্ভব না। একজন যে কমেন্ট করছে তোমাকে কাটাকে বেছে দেবে। বাংলাদেশে টেসলায় চলছেন? হ্যাঁ টেসলা সেটা কি হাতিগুলো খুব মিষ্টি ছিল। ওরে বাপ, অসম্ভব। একবার একটু ট্রাই করি আমরা। বরবাদ, তুফান, তাণ্ডবকে ছাড়িয়ে গেলেন প্রিন্স। চেঞ্জ করিনি পজিশন, ওখানে ওইভাবেই ঘুমিয়েছি, সকালে দেখলাম আমি ওইভাবেই উঠেছি। এই বাবা, আমার বরের সামনে যদি কোনো মেয়ে এসে বলতে পারে যে তুমি চলে যাও তার বউকে বা তার ওয়াইফকে, তোমার বর যদি সেটা সহ্য করতে পারে তাহলে আমি কে? চলে যাবো। আমার ভালোবাসার মানুষ যদি আমাকে উপেক্ষা করে অন্য কারোর সাথে ভালো থাকতে পারে, তো সেখানে আমি আর কি বলবো? ঝগড়া করবো? মানে জোর করে তো সংসার হয় না। কিং খান এত সুদর্শন, এত সুন্দর যে কিং খানের সাথে কাজ করতে গেলেই মেয়েরা প্রেমে পড়েছে। তো আপনার ক্ষেত্রে সেটা কেমন হয়েছে? না, আমি প্রেমে পড়িনি। এতগুলো আংটি, এগুলো কি সব ওয়েডিং রিং? না, একটা ডায়মন্ড আছে, বাকিগুলো অ্যাস্ট্রোলজি। কি বলেছি শুনেনি? বললো ওয়েডিং রিং বললে। ডাবল এক্সেল ট্রিপল এক্সেল পড়তে পছন্দ করি, কমফোর্টেবল থাকার জন্য। এটা তো স্বভাব বলো, এটা না হলে হয় না। কিন্তু আমি আবার খুব একটা বেশি করতে পারি না। কার সাথে কি একটা কিনতে গেছিলাম, যে আমি এটা দাম করেছি, কি এটা দাম বলেছে, আমি বললাম 500 টাকা বেশি দেবো না। আমার বান্ধবী আমার দিকে তাকিয়ে আছে ভাবে, সারাক্ষণ প্রমোশনস প্রিন্স চলছে। আমি একটু জানতে চাই বাংলাদেশে কি ভালো পাওয়া যায়, আমি একটু নিয়ে যেতে চাই। না আসল গো, আসল ঘষলে মেকআপ উঠে যাবে তো? না তেমন কিছু নেই। এই যে আচ্ছা, আসল ধরো, আমার যদি রাস্তায় 200 টাকা জামাটা পছন্দ হয়, আমি ওটাকে নেবই। যদি আমার মনে হয় ওটাকে পরে আমাকে ভালো লাগবে দেখতে, আমি ওটাই নেবো। আমি শুধু ভালো থাকতে চাই, আমি খাইয়ে নেব, কোনো অসুবিধা নেই। সে যদি মানে নর্মাল মানুষও হয়, সাধারণ মানুষ, আমিও অতি সাধারণ, কিন্তু ওরকম টাকা পয়সা কোনো ব্যাপার নেই, আমরা একসাথে বেঁচে নেব। সেনসেশন ক্লাসিক স্ট্রবেরি ও কফি ভ্যারিয়েন্টে স্বাগতম এসএমসি নিবেদিত তারাবেলা। আজকে আমাদের সেটে এমন একজন উপস্থিত আছেন যিনি বর্তমানে বলা যায় টক অফ দ্য টাউন। শুধু একজন না, দুজন কিন্তু আছেন। এবং আরেকটা বিষয় বলি, বর্তমানে 90 দশকের আন্ডারওয়ার্ল্ডের কাহিনী নিয়ে নির্মিত প্রিন্স মুভি প্রেক্ষাগৃহে প্রচন্ড ঝড় তুলেছে, আপনারা সবাই জানেন। এবং সেই সুবাদে কিন্তু একজন মিষ্টি মেয়ের সাথে আপনারা সবাই পরিচিত হয়েছেন, যিনি এপার বাংলার না ওপার বাংলার, তবে সবার হৃদয় জুড়ে কিন্তু তিনি এখন আছেন। প্রিন্স মুভির সেই পরি আমি কখনো দেখিনি, কিন্তু পরি যে দেখতে অনেকটা এমনই হবে সেটা আমি ধারণা করতে পারছি। এবং প্রিন্স মুভির সাথে যিনি আছেন, অর্থাৎ প্রিন্স মুভির পেছনের যিনি কারিগর, যিনি অনেক পরিশ্রম করেছেন, তিনি আজকে এসেছেন একটা বস ক্যাপ পরে। তিনি আসলে ওই মুভিটারও বস। আমাদের সাথে আছেন প্রিন্স মুভির নায়িকা জ্যোতির্ময়ী কুন্ডু এবং আবু হায়াত ডিরেক্টর। কেমন আছেন? ওয়েলকাম টু দ্য শো। থ্যাংক ইউ। খুব ভালো আছে। আচ্ছা, প্রিন্স মুভির নায়িকা বা প্রিন্সেস বলা যায়, তো ফ্যামিলি থেকে প্রিন্সেস ট্রিটমেন্ট পান? ফ্যামিলি থেকে? হ্যাঁ, এটা তো ছোটবেলা থেকে। আমি একটাই মেয়ে না, বাবা খুব যত্নে মানুষ করেছে। আচ্ছা, আপনাদের সম্পর্কে আরো অনেক কিছু জানার ইচ্ছে আছে, প্রিন্স মুভি নিয়ে অনেক কিছু জানার ইচ্ছে আছে। তার আগে একটু বলে রাখি, তারাবেলা কয়েকটা সেগমেন্টে ভাগ করা থাকে। সো অনুমতি দিলে আমরা প্রথম সেগমেন্টে যেতে চাই। ঠিক আছে। মন টন খারাপ নাকি? না, ঠিকঠাক আছে সবকিছু? চলো দর্শক, এই মুহূর্তে আমরা যাচ্ছি কিউরিয়াস টু নোতে। এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স ওয়ান অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নরিক্স ওয়ান, এক পিলের সমাধান। কিউরিয়াস টু নো হচ্ছে আপনাদের সম্পর্কে দর্শক কি জানতে চায়। প্রথমেই যদি আপুর কাছে আসি, আপু কি মনে হয় বাঙালিরা আপনার সম্পর্কে কোন 3টা বিষয় বেশি জানতে চায়? জানি না। আমি এখন জানবো যে কি জানতে চায়। কি জানতে চায়? হোয়াটস ইউর হাইট, এটা জানতে চায়। 5'7". এত লম্বা? আচ্ছা, দারুণ। আর আরো জানতে চায় যে আপনি কি জেনজি কিনা? হ্যাঁ, প্রপার জেনজি একদম। আচ্ছা, একটু আপনার কাছে আসি। প্রিন্স মুভি নিয়ে দর্শক কোন 3টা বিষয় সবচেয়ে বেশি জানতে চায়? সবচেয়ে বেশি জানতে চাই যে প্রিন্স মুভির বাজেট কত। আমরা জানতে চাই।
কিন্তু বাজেট তো আসলে বলা যায় না, এখনো খরচ হচ্ছে। সো আলটিমেটলি বাজেট মানে সিনেমার বাজেট আসলে বের করা সো টাফ। এটা অনেকেই বলে যে এত খরচ অত খরচ, কিন্তু বেসিক থিং হচ্ছে সিনেমার বাজেট আসলে একদমই বলা যায় না, কারণ এইটা আসলে এত মানে চারদিকে ছড়ানো থাকে, সেটা একটা প্রডিউসার চাইলেও আসলে সেটাকে আসলে অ্যাকোমোডেট করে বলতে বলতে তার আসলে মিনিমাম 1-1.5 মাস চলে। আচ্ছা, বাজেটটা আপনার কাছ থেকে না জানলেও আমরা অন্যভাবে বের করার চেষ্টা করছি, কোনো সমস্যা নেই। দ্বিতীয় কোন বিষয়টা প্রিন্স নিয়ে সবচেয়ে বেশি জানতে চায় মানুষ? এখন কি অবস্থা প্রিন্সের? কি অবস্থা চলছে, কেমন? এখন খুব ভালো চলছে, হাউসফুল শো যাচ্ছে, এবং কিছু জটিলতা ছিল, এটা আমরা সবাই জানি। যে জটিলতাগুলো কেটে এখন প্রচুর দর্শক আসছে, এবং সবচেয়ে ভালো দিক হচ্ছে যে প্রচুর ভালো ভালো রিভিউ হচ্ছে, এবং হল থেকে বের হয়ে ভালো রিয়েকশন আসছে, যেটা মানে যেটাই হওয়ার কথা ছিল আর কি। তৃতীয় যে প্রশ্নটা সেটা হচ্ছে জ্যোতির্ময়ী কুণ্ডু সম্পর্কে বাঙালিরা কি কি জানতে চায়, সেটা আপনার কি মনে হয়? দেখো, বাঙালি তো, ওরাও বাঙালি আমরাও বাঙালি, সবচেয়ে বেশি কি জানতে চায়? মানে এটা তো দুই জায়গায় বাঙালি। বাংলাদেশি মানুষ পরের সিনেমাটা কার সাথে করতে চায়? এটা কি আপনি জানেন? এটা কি আপনি আচ্ছা, যদি জ্যোতির্ময়ী কুণ্ডুর কাছে আসি, পরের সিনেমাটা কার সাথে করতে চান? আমিও নিজে জানি না। আমাদের বাংলাদেশে কিন্তু অনেক সুদর্শন হিরোরা আছে, তার মধ্যে সবচেয়ে সুদর্শন যে হিরো তার সাথে আপনি কাজ করে ফেলেছেন, শাকিব খান, মেগাস্টার শাকিব খান। তারপর আছেন আরিফিন শুভ, শরীফুল রাজ, সিয়াম, আরো অনেকেই। তো কাকে আপনার ভালো লাগে, যে কার সাথে কাজ করতে চান? আমি প্রত্যেকের সাথে কাজ করতে চাই, আমার আলাদা করে এরকম কোনো ব্যাপার নেই, আমি কাজ করতে চাই, বাংলাদেশের সবার সঙ্গে কাজ করবো আমি। ভবিষ্যতে শাকিব খানের সাথে আরো একটা মুভি কি করার কোনো কথা চলছে? দেখো, কথা চলছে না চলছে ওই বিষয়ে আমি এখনো যেতে পারছি না, বা যদি কাজ হয় তো অবশ্যই হবে। জ্যোতির্ময়ী কুণ্ডু বাংলাদেশে এটা কততম আগমন? ফার্স্ট। একদম। কতদিন ধরে আছেন? 2 দিন। 2 দিন? হ্যাঁ, 3 দিন। 3 দিন। 3 দিনে এইভাবে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মিডিয়াতে একদম বাজিমাত সব জায়গায় তো আপনি। না না, সবই দর্শকের জন্য, এতটা ভালোবাসছে দর্শক। আচ্ছা, হাত ভাই আপনার কাছে একটু আসি, যে এই যে প্রিন্স রিলিজ হলো, অনেক কিছু আমরা শুনলাম, তারপর এখন বলছেন হাউসফুল। সো দর্শকদের প্রতিক্রিয়া যখন সামনাসামনি দেখছেন, আপনার কেমন লাগছে? সবচেয়ে বড় শঙ্কার বিষয় যেটা ছিল সেটা হচ্ছে যে যখন সিনেপ্লেক্সে সিনেমাটা আসেনি, তখন আমরা সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু নেগেটিভ রিভিউ, নেগেটিভ মন্তব্য আমরা পেয়েছিলাম। সো তখন খারাপ লাগাটা ছিল কি, আসলে হল থেকে বের হয়ে মানুষ যে রিয়াকশনটা দেয় সেটা আসলে জেনুইন। সো আমরা সেইটা পাওয়ার আগেই আসলে এমন কিছু একটা লিখে দিচ্ছি যেটা আসলে সিনেমার জন্য ক্ষতি। সো এখন মানে রিলিফ লাগছে এই জন্য যে হল থেকে বের হয়ে মানুষ খুবই উচ্ছ্বসিত, প্রশংসা করছে, অনেকে প্রিন্স 2 চাচ্ছে, বা অনেকে ভালো বলছে, বা অনেকে বলছে যে ভাই সোশ্যাল মিডিয়া যেটা শুনেছিলাম ভাবছিলাম দেখবো না, বাট ভাবলাম যে ঠিক আছে, কেন এরকম লিখছে একটু দেখি তো, কিন্তু এইটা ডিসিশনটা ঠিক ছিল। বা Prince 2 কি সিনেমাটা আসবে? না, ডেফিনেটলি আমরা তো সেই ইয়েটা রেখেছি, 2 আসার একটা পরিকল্পনা আছে। সো প্রিন্স 2 আগে শেষ হলে অবশ্যই, মানে 1 শেষ হলে আমরা 2 এর পরিকল্পনা তো ডেফিনেটলি রাখছি। সেখানে কি শাকিব খান অভিনয় করবে? সাধারণত তাই হয়। আর আমরা কি নায়িকা হিসেবে জ্যোতির্ময়ী কুণ্ডুকেই পাবো? বলো, আগের দিন ওকে যেটা তো- বললে। ওকে তো এখনো মেরে এখানে কথা দিয়ে ফেলেনি। রাখবে। না, ওকে তো এখনো মেরে ফেলেনি। তো যেহেতু জীবিত আছে, so না থাকার কোনো কারণ নাই। আচ্ছা, তার মানে আমরা প্রিন্স 2 তে দেখতে পাচ্ছি আবারও শাকিব খান এবং জ্যোতির্ময়ী কুণ্ডুর সেই কেমিস্ট্রি, তাই তো? Definitely. ওকে, একটু জানতে চাই যে সোশ্যাল মিডিয়ার কিছু নেগেটিভ রিভিউর কথা বলছিলেন, এটা কি আসলে বাস্তব নাকি কোনো পলিটিক্সের শিকার, কোনটা? মানে আমরা শুরুটা আসলে বাস্তবেই ভেবেছিলাম, বাট সেটার মানে ধরন হয় না, যে কিছু ধরন থাকে। তো একই ধরনের জিনিস, একই রকম জিনিস একটু অতিরঞ্জিত করে বলা, বা আমাদের টিজার নিয়ে একটা ইয়ে হয়েছিল আমাদের ভিএফএক্স নিয়ে, সো ভিএফএক্স গুলোকে আরো ডিসকালার করে একটু দেখানোর প্রবণতা। সো এগুলো আসলে বোঝা যায় যে, হয় না যে আমি একটা জিনিস এটা হয়েছে এটা দেখাচ্ছি, সেটা ঠিক আছে, কিন্তু যখন আমি এটাকে আরো অতিরঞ্জিত করে দেখাচ্ছি এবং সেটা রিপিটেডলি ঘটতে থাকে, তখন ডেফিনেটলি এটাকে বলতেই হয় যে এটা কোনো না কোনো একটা প্ল্যানের পার্ট। আচ্ছা, আবহাওয়াত ভাই, আপনি কি আমাকে একটু বলতে পারেন যে এই যে ভিএফএক্স নিয়ে যে কথাটা হয়েছে, এটার সত্যতা কত %? মানে আপনি কতটুকু কনফিডেন্ট ভিএফএক্স নিয়ে? না না, সিনেমাতে তো সেটা নেই এখন আর, কারণ আমরা আসলে যখন
টিজারটা রিলিজ দিয়েছিলাম ওই সময়টা আসলে আমরা তখনও শুটেই ছিলাম একদম। সো যার জন্য ফুল টিম আসলে এই দিকটাতে আমাদের এফোর্ট দিতে পারেনি। আর আপনারা ভালো করে জানেন ভিএফএক্স একটু সময় লাগে বেশি। সো আমরা আসলে এক ধরনের চাপে পড়ে, এটা হয়তো আমার মানে এক্সপিরিয়েন্সের অভাব ছিল যে যত চাপই হোক আমি ঠিকঠাক করে এই জিনিসটা দিব, আমরা হয়তো একটু 2 দিন বা 3 দিন আগে দিয়ে ফেলেছি। সো সেই 2-3 দিন আগে দেওয়ার ফলে যেটা হয়েছে যে আমার কালার থেকে শুরু করে আদার্স জিনিসগুলো আমরা তখন ফুল মুভির কালারটাই ফিক্সড করিনি, তখন মাত্র কাজ চলছিল। সো ওই অবস্থায় দিয়ে দেওয়াতে যেটা হয়েছে যে এক ধরনের একটা নেগেটিভ ইম্প্যাক্ট তো পড়েছে। সো হয়তো আমার 2-3টা ভিএফএক্স এর কাজ অনেকের ভালো লাগেনি বা একটু ইনকমপ্লিট ছিল। সো সেটা আমরাও আসলে আরেকটু সচেতন হলে ভালো হতো। বাট এইটাকে ঘিরে আসলে টোটাল সিনেমাটাকে একদম যেভাবে জাজ করা হলো, তো সেইটা আসলে খুব খারাপ হয়েছে। এবং সিনেমাটা সিনেপ্লেক্সে 4 দিন 5 দিন আসতে পারেনি, এবং সেই না আসা অবস্থায় এইটাকে নিয়ে সমালোচনা চালিয়ে যাওয়া। তো আমার কাছে মনে হয় দুটো জিনিসের একটা যোগসূত্র কোথাও না কোথাও আছে। আচ্ছা, এই ব্যাপারটা আমরা আরো বিস্তারিত ভাবে জানার চেষ্টা করবো আজকে ইনশাল্লাহ। তবে একটু জ্যোতির্ময়ী কুণ্ডু আপুর কাছে আসি। যখনই আমি তাকাচ্ছি তখন এত সুন্দর করে মিষ্টি একটা হাসি দিচ্ছে, আমার গালে দুটো টোল পড়ছে। এই টোল তো ছোটবেলা থেকে ছিল নাকি? হ্যাঁ হ্যাঁ, না বড় হয়ে করেছি আমি। অনেকে দেখি যে কি সার্জারি করে তারপর টোল বানায়। না, না, আপনি কিছু করেননি? না, ভগবান যা দিয়েছে আমি তাতেই সন্তুষ্ট, আর কিছু করতে চাই না। কি দারুণ। বাঙালিরা মানে আমাদের বাংলাদেশি মানুষ অনেকেই বলছে যে আপনার কথার মধ্যে একটা হয় না যে কলকাতার একটা টোন কিন্তু থাকে, তো আপনার কথার মধ্যে বাঙালিদের অ্যাকসেন্ট বেশি আসে কলকাতার থেকে। এটা কি আপনি শুনেছেন কখনো? বাঙালি বলতে এই দেশের বলছো? এই দেশের। এই মানুষটার জন্য। কেন? সারা রাত ডাবিং আমাকে এমন শিখিয়েছে মাঝে মাঝে বাড়িতেও আমি এই ভাষাটা বলে ফেলছি। খুব পারি না বলতে আমি, যদিও, কারণ বাড়িতে এইরকম ভাবে কেউ লিঙ্ক না, মানে সবাই আমরা এই ভাষাতেই কথা বলি, আমাদের ভাষাতে। অ্যাকচুয়ালি এখানে আসার পর এই মানুষটা ডাবিং এ রাতের পর রাত, মানে সারাদিন শুটিং করিয়েছে, তারপর সারা রাত ডাবিং করিয়েছে। এই আরো হবে, আরো ভালো করে। তো চেষ্টা করেছি আমি আমার মতো করে। আসছি, গেছি, খাইছি, এগুলো বলতে পারছেন? চেষ্টা করেছি। একটু চেষ্টা করে দেখবো নাকি? না প্লিজ একটু বলি যে আমরা বাংলাদেশে এসে ইলিশ মাছ খাইছি, এরকম একটা। খুব ভালো লাগছে আমার, খুব ভালো লাগতেছে। হয়ে গেছে। 1 মিনিট বলি প্লিজ। আমি আপনার সাথে হেল্প করছি। কেমন আছো? খুব ভালো আছি। ইলিশ মাছ খাইছো? না, বাংলাদেশে এসে ইলিশ মাছ তো খাওয়া হয়নি। না, কাচ্চি নিয়ে অনেক কান্নাকাটি দেখি। কাচ্চি হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। খাওয়া হয়ে গেছে। আচ্ছা, তোমার পরিবার সম্পর্কে একটু কিছু বলো দেখি। এই ভাষায় বলবো না প্লিজ, খুব কঠিন লাগে এটা আমার কাছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আপনি জেনে থাকবেন যে আমাদের দেশের ভাষাটা ওই খাইছি গেছি এটা হচ্ছে আমরা বলি, কিন্তু এমনিতে কিন্তু আপনার মতো করেই কথা বলি। সো অ্যাকসেন্টটা অনেকটাই চলে আসে। একদমই চলে আসে। আচ্ছা, একটু বলি যে শাকিব খানের জন্য ডিরেক্টররা শুধু কলকাতা থেকে বা বাইরের কান্ট্রির নায়িকাই কেন সিলেক্ট করে, কি মনে হয় আপনার? না, এটা একদমই ভুল। আমাদের তো তাসনিয়া ফারিন আছে, আমাদের 2 জন হিরোইন আছে এই গল্পে। ফারিন আছে, আর ওর বিষয়টাও একদমই ভিন্ন। আমরা বেসিক্যালি একজন এরকম হিরোইন চাচ্ছিলাম যে আসলে একটু কম এক্সপোজড, কিন্তু মানুষের কাছে একটা নতুন হিসাবে ওইভাবে আসবে, এরকম আমরা কাউকে খুঁজছিলাম। তো আমরা এখানেও খুঁজিনি যে তা না, তো আমরা হয়তো মন মতো সেটা ওইভাবে আমরা পাইনি। সো ইন দ্য মেন টাইম যেহেতু ইন্ডিয়াতে আমাদের একটা বড় অংশের শুট ছিল, সো আমরা তখন ভাবছিলাম যে ঠিক আছে আমরা ইন্ডিয়াতেও একটু ট্রাই করি, যেহেতু এখানে একটা বড় অংশের শুটিং আছে। হ্যাঁ, আমরা এখান থেকে নিয়ে যাওয়া, পারমিশনের বিষয় আছে, তারপরে হচ্ছে ওখানে অনেকদিন সময় শিডিউল দিতে। ও কি হলো, ওখান থেকে নিলে হয় কি যে দেখা গেছে নিজের বাসায় থাকলো, শিডিউলে আর কোনো সমস্যা হলো যখন প্রয়োজন তখন। সো আমরা 2 জায়গাতেই খোঁজা শুরু করলাম। পরবর্তীতে ওখানে গিয়ে আসলে ওকে পেলাম। আমরা আরো অনেককেই ট্রাই করেছি, বাট আমাদের ক্যারেক্টারের সাথে প্রপার যাচ্ছিল না। আর কাকে ট্রাই করেছিলেন? না, একদমই সবাই নিউ এক্সপোজড। তো ও তখন হচ্ছে দেবদার একটা কাজ করছিল, ওর সাথে ডেট মিলছিল না। তো আমরা একবার নাও হয়ে গিয়েছিল, মিলছিল না। ওকে, ঠিক আছে, কিন্তু আমরাও আসলে অন্য ঠিকঠাক ভাবে পাচ্ছিলাম না। সো পরবর্তীতে আমরা আবার যোগাযোগ করলাম, ও চাচ্ছিল বারবার যে আমি কাজটা করতে চাই। পরে আমরা দেবদার ম্যানেজারের সাথে কথা বললাম, ওখান থেকে আমরা ডেটস গুলো বের করলাম, মানে সোজা কথা সবাই হেল্প করেছে, এবং ফাইনালি গিয়ে ওর সাথে আসলে আমরা ট্রাই করলাম। কেন মনে হলো যে প্রিন্স সিনেমার এই ক্যারেক্টারের জন্য জ্যোতির্ময়ী কুণ্ডুই আসলে পারফেক্ট? কি আছে তার মধ্যে? হয় না যে কোনো একটা মানুষের একটা ফার্স্ট লুক থাকে,
হ্যাঁ, যেটা মানুষকে হয়তো এক ধরনের অ্যাট্রাক্ট করে বা ভালো লাগে। আর এই ক্যারেক্টারটার মধ্যে এই ধরনের ইনোসেন্সি আছে, যে মানুষটা মানে যে ক্যারেক্টারটাকে আমরা এই যে পরি গানটা বলছি, সো এই যে ইনোসেন্সের বিষয়টা, সো এইটা আমরা এই ফেসটার মধ্যে পেয়েছি। আচ্ছা আচ্ছা। তো সবকিছু মিলে একজন হিরোইনের যে এলিমেন্টস গুলো দরকার আমাদের কাছে মনে হয়েছে এটা ওর মধ্যে এই গুণাবলীগুলো আছে। সো বেসিক্যালি ওই জন্যই আসলে ওর সাথে আমাদের কানেক্ট হওয়া। আচ্ছা, একটু আপনার কাছে চলে আসি জ্যোতির্বৈকুণ্ঠ। একটা বিষয়, আপনার এই নামটা আপনি ছোটবেলা থেকে নাকি মানুষকে উচ্চারণ করতে করতে এত সাফার করেছেন যে আপনার অর্ধেক জীবন এই নামটা উচ্চারণ করাতেই চলে গেছে। তো মানুষ কি নামে উচ্চারণ করে আপনাকে? দেখো, যাদের সমস্যা হয় তারা আমাকে জ্যোতি বলে। কেউ জ্যোতির মা বলে? না না না, আপাতত শুনিনি এখনো পর্যন্ত। জ্যোতি বলে ডাকে অনেকে, অনেকে জ্যোতির্ময়ী বলেও ডাকে। খুব একটা কঠিন না, একবার দুবার বললেই হয়ে যাবে। বান্ধবীরা কি নামে ডাকে? জ্যোতি। জ্যোতি বলে ডাকে। আচ্ছা, তাহলে আমরা কি নামে ডাকবো? তোমরা যে ভালোবেসে যেটাই ডাকবে সেটা। আচ্ছা, আপাতত জ্যোতি বলে। হ্যাঁ, জ্যোতির্ময় কুণ্ডু, এত বড় নাম উচ্চারণ করতে আসলে আমারও কষ্ট হচ্ছে। তো একটু জানি যে প্রজাপতি 2-এ আপনি অভিনয় করেছেন কলকাতার সুপারস্টার দেবের সাথে, এবং তার পরপরই আবার আমাদের বাংলাদেশের মেগা স্টার শাকিব খানের সাথে। মানে 1 বছরের মাথায় কিন্তু এই ঘটনাগুলো ঘটে গেল। এটা কিভাবে সম্ভব? কোনটা আপনার মানে কি মনে হয় যে প্রজাপতি 2 আপনার টার্নিং পয়েন্ট ছিল, নাকি এই প্রিন্স মুভি আপনার টার্নিং পয়েন্ট? দেখো, সময়ের আগে কিচ্ছু না। সময় আমার সাথ দিয়েছে। এই সময়টা এই কাজগুলো আমার কাছে আসার কথা ছিল, কারণ সময়ের ঊর্ধ্বে গিয়ে বা সময়ের বিরুদ্ধে গিয়ে তো আমরা কিছু করতে পারি না। আমি যতই লাফালাফি করে ফেলি যে আমার এটা চাই ওটা চাই, কিচ্ছু হবে না। আমার জন্য কোথাও না কোথাও কিছু একটা ঠিক করা আছে, আমার মনে হয় ঈশ্বর। আচ্ছা, এটা 2025 সালেই তো সব কথাবার্তা হচ্ছিল নাকি? 26-এ? না না, 25-এ। 25-এ এখনো কি প্রজাপতি 2 চলছে? হ্যাঁ, এখনো চলছে। আচ্ছা, এখন একটা মজার প্রশ্ন। বলো। মেগাস্টার শাকিব খান নাকি সুপারস্টার দেব, এই দুজনের মধ্যে আপকামিং যে মুভি আসছে, ধরেন আপনাদের দুজনের মধ্যে একজনকে চুজ করতে বলবে, কাকে করবেন? না 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 না, ওসব আমি চুজ করতে পারবো না। ওনারা আমাকে চুজ করবেন। মানে আমার ওই দুঃসাহস বা ওইটাই একদমই নেই। আমি ওনারা যেটা মনে করবেন সেটাই হবে। শাকিব খান এবং দেবের মধ্যে কি কি মিল পেয়েছেন আপনি? ওনারা এত বড় স্টার, তারপরেও যে মাটির সঙ্গে কিভাবে মিশে চলতে পারেন, মানে ওনাদের সামনে থেকে দেখে তুমি বুঝতেই পারবে। সেটা তো তুমি বুঝতেই পারবে না যে এত বড় বড় তারকা ওরা। আচ্ছা, হ্যাঁ ভাই, মিষ্টি মুখ কি করানো হয়েছে সবাইকে? মিষ্টি মুখ তো আমরা টিজারে দিয়েছি। মিষ্টি মুখের পরে তো এখন খাবারই চলে এসেছে, এখন খাচ্ছে সবাই। আচ্ছা, নায়িকা সেটে কোন জিনিসটা ছাড়া সিনেমা মানে শুটিং করতে চায় না? না না না, ও খুবই লক্ষ্মী, মানে কোনো বিষয় আমাদের কোনো যন্ত্রণা দেয়নি। এরকম হয়েছে সকালবেলায় এসছে, নানাবিধ কারণে ওর শটটা হয়তো সন্ধ্যায় হয়েছে, কোনোদিনই ও মানে আক্ষেপ করেনি বা কোনো বলেনি। সো এইটা ওর সবচেয়ে ভালো দিক, যে ও মানে শুটিংটা বোঝে যে কেন লেট হয়েছে, নিশ্চয়ই এই কারণটা ছিল। আচ্ছা, সেটা তো আছে। তারপরে হয় না যে এক একজনের, অনেকের কফি ছাড়া হয় না, অনেকের একটু জুস লাগে। তো শাকিব খানের ক্ষেত্রে, শাকিব খান সচরাচর আসলে শুটিং সেটে কি খেতে পছন্দ করেন? না, সাকিব ভাইয়ের কি খেতে পছন্দ করে এটা আমাদের জানারও সুযোগ হয় না, কারণ সাকিব ভাইয়ের একটা টিম ডেডিকেটেডলি ওখানে আছে। তো ওনার যেটা মন চাইবে উনি ওনার টিম থাকে, ওদেরকে বললে ওরা করে দেয়। সো ওরটুক পর্যন্ত আর আমাদের খোঁজ নেওয়ার দরকার হয় না, ওই টিমকেই দায়িত্ব দেওয়া আছে। সো ওরা যখন যেটা লাগে সেটা সাকিব ভাইয়ের জন্য এনে নেয়। ডিরেক্টরের সাথে মেগাস্টার শাকিব খানের কেমিস্ট্রিটা কেমন? আমি বলতে চাচ্ছি যে এমন কি হয়, যেহেতু তিনি একজন মেগাস্টার, তিনি কি কোনো শুটিং কোনো সিন ইম্প্রোভাইজ করতে চান কিনা, বা আপনার কথা ঠিকঠাক ভাবে মানেন কিনা, মানে উনি আসলে শুটিং সেটে কেমন? না, উনি এটুকু বলবো যে খুবই কোঅপারেটিভ, এবং যখনই মনে হচ্ছে যে এই জায়গাটা আরেকটু বেটার করা প্রয়োজন উনি বলছে। এবং আবার এটুকু বলছে, দেখো আমি কিন্তু সিনেমাটার ভালো চাই, সো কোথাও যাতে একটু কমতি না থাকে সেইটার জন্যই আমি বারবার বলি, উনি বলে। এবং সেইটা আমরা ইমপ্লিমেন্ট করেও দেখেছি যে আসলেই ওনার যে এক্সপিরিয়েন্স থেকে বলে সেটা আসলেই ঠিক। সো মানে সিনেমার প্রতিটা সিন, প্রতিটা জায়গা ধরেই উনি আমাদেরকে আসলে আগে বুঝে নেয় আমরা কি করতে চাচ্ছি। সেটা যখন ঠিকঠাক থাকে তখন আর কোনো সমস্যা হয় না, ওনাকে রিহার্সাল করাই নেই। এবং একটা শট একবারের জায়গায় 2বার 3বার যতবার বলি ততবারই দিচ্ছে। অনেক সময় এমনও হয় যে আমি ওকে করে ফেলেছি, তখন বলে যে আমি আরেকবার দেব। সো আসলে এই ক্ষুধাটা ওনার এখনো আছে, এবং এই ক্ষুধাটা আছে বলেই আসলে উনি এখনো অন্যদের চেয়ে আলাদা আসলে। আচ্ছা, ভিএফএক্স নিয়ে তো আমরা একটু কথা বললামই, আপনিও বললেন যে প্রথম কাজ হয়তো
বা একটু ল্যাকিংস আছে, তবে যতটুকু বলেছে ততটুকু না। কিন্তু এরকম কিছু কথা উঠে এসেছে, আপনি যদি অনুমতি দেন আমি কিছু কথাটা আপনাকে বলতে পারি। সেটা হচ্ছে ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা, কিন্তু পাবলিক বলছে যে বেশিরভাগ শুটিং করা হয়েছে হচ্ছে কলকাতা। এটা কেন? এটা আমি আরো কয়েক জায়গায় এটার ব্যাখ্যা দিয়েছি। প্রথমত হচ্ছে আমার ঢাকা, এখন আমার যে ঢাকা, এই ঢাকাতে 90s এর ঢাকা দেখানো সম্ভব না, এটা আমরা সবাই জানি। বিশেষ করে 90s এর ঢাকার যে লুক ছিল সেটা পুরনো ঢাকায় যদি আমরা যাইও, পুরনো ঢাকাও কিন্তু এখন আর পুরনো ঢাকা নেই। প্রচুর নতুন বিল্ডিং উঠে এবং ইনফ্রাস্ট্রাকচার, গাড়ি সবকিছুই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর আমার সেই বাজেটটাও না, এটা যে হলিউডের ফিল্ম হতো তাহলে আমি হয়তো এখানে একটা সেট ফেলে দিতাম, দিয়ে আমি একদম পুরোনো 90s এর ঢাকার একটা সেট ফেলতে পারতাম। তো আমাকে পুরনো ঢাকা কিন্তু এখনো অনেক জায়গা আছে যেগুলো আগের আছে, বিল্ডিং কিন্তু গুলো এখন এখনো আপনি আছে। সাকিব ভাইকে নিয়ে কি সেই জায়গায় শুট করা সম্ভব? এটা আপনিও ভালো মতো জানেন যে আমরা এর আগে একটা সিনেমা করতে গিয়েছি, প্রত্যেকটা সিন শর্ট ধরে ধরে এটা সোশ্যাল মিডিয়ায় চলে এসেছে। সো পুরান ঢাকায় তো আমরা নর্মাল শুটই করতে পারি না, সেই জায়গায় সাকিব ভাইকে নিয়ে শুট করা এটা ক্লোজ টু ইম্পসিবল। আর আছে, বাট সেটা খুবই লিমিটেড কিছু জায়গা আছে। আমার হয়তো 50টা জোন দরকার, আমি হয়তো খুব বেশি হলে 10টা জোন ওখানে ম্যানেজ করতে পারবো। আর কলকাতা শহরটা হচ্ছে, এটা তো আসলে দিন শেষে ফিকশন ফিল্ম, মানে আমি যেটা বিশ্বাস করাচ্ছি দর্শক সেটা বিশ্বাস করবে। এখন আজকে দর্শক জানে বলে যে আমি কলকাতায় শুট করেছি, এই জন্য সে বলছে কলকাতায়। আমি যদি কোথাও ডিসক্লোজ না করতাম যে এটা কলকাতার না, সো দেখার বিষয় হচ্ছে যে আমি 90s এর যে ফিলটা দিচ্ছি, সেই পুরনো বিল্ডিং, পুরনো শহর, পুরনো স্ট্রাকচার, সেটা আমি পাচ্ছি কিনা। সো অনেকে আমাকে প্রশ্ন করেছে, ভাইয়া হলুদ ট্যাক্সি দেখা যাচ্ছে, মন্দির দেখা যাচ্ছে কলকাতার। দেখা যাচ্ছে। সো আমি বলেছি যে আমরা ভুলে গেলে চলবে না, আমরা তো হয়তো ওই জেনারেশন অনেকেই নেই যে আমরা তো আমাদের কলকাতা কি ঢাকাতে ট্যাক্সি মানেই ছিল হলুদ ট্যাক্সি। আমরা ট্যাক্সি বলতে যেটা চিনতাম সেটা কিন্তু হলুদ ট্যাক্সি ছিল ঢাকা শহরে। আমরা সেই ট্যাক্সিগুলোতে 90s আমরা চড়েছি কিন্তু। সো এটা একটা বিষয়। আর পুরোনো ঢাকায় গেলে কিন্তু আমরা মসজিদ, মন্দির সবই পাই, আছে, এখনো আছে। একদিকে মন্দির, একদিকে মসজিদ। সো আমি এই জন্য বলতে চাচ্ছি যে এটা ঠিক আছে, ইমোশনাল জায়গা থেকে মানুষ বলবে, কিন্তু আমাকে তো আসলে আমার বাজেট এবং সবকিছু চিন্তা করে আমাকে ওই 90s ফিলটা দিতে হবে। সো সিনেমাটা দেখতে হবে, দেখতে গিয়ে ওই ফিলটা কোথাও হয় কিনা যে আমি 90s এর ফিলটা পাইনি। আমি যে ইনডোর দেখাচ্ছি, যে বাসাটা দেখাচ্ছি, যে সেটটা দেখাচ্ছি, যে রাস্তাটা দেখাচ্ছি, সেই জায়গাটা 90s এর ফিলটা যদি না পেয়ে থাকে, তখন আসলে বলা উচিত যে আমি এই সিনে এই জায়গায় আমি 90s এর ফিলটা পাইনি। কিছু কিছু জায়গা আছে যেটা হয়তো আমরা জানি যে সময় স্বল্পতার কারণে কিছু কিছু ছোট ছোট জিনিস বের হয়ে আসে, সেটা হয়তো আমি অমিট করে দিলে ভালো হতো। সেটা হয়তো আমাদের হাতে, যেহেতু সিনেমা তো যত বেশি আপনি সময় দিবেন তত বেশি এটা পলিশড হবে। সময় সংক্ষিপ্ততার কথা বলছেন, অনেকে কিন্তু এটাও বলছে যে কেন এত সময় সংক্ষিপ্ততা সত্ত্বেও আপনারা এই ঈদেই রিলিজ দিলেন, কেন কোরবানি ঈদে দিলেন না? এইটার প্রসঙ্গে আমি আগের কথাটাই আরেকটু বলে যাই। আমি কিন্তু এটাকে আমি অজুহাত হিসেবে দাঁড় করাচ্ছি না সময় স্বল্পতায়, কারণ আমি 100% রেডি হয়ে সিনেমাটা এনেছি এবং আপনি সিনেমা হলে গেলে আমার 100% রেডি জিনিসটাই পাবেন। আমি সময় স্বল্পতাটা এই জন্য বলছি যে আপনি একটা সিনেমাকে যত বেশি সময় দিবেন তত বেশি পলিশড হবে। আপনি এই সিনেমাটা আরো 6 মাস সময় দেন, আরো পলিশড হবে, আরো 1 বছর সময় দেন, আরো পলিশড হবে, এটাই সিস্টেম। আমি কিন্তু এটাকে অজুহাত হিসেবে দাঁড় করাচ্ছি না যে এইটার কারণে আমার সিনেমাটা আমি মোটামুটি কোনো মতে না। আমি অন্যরা যেভাবে এসছে আমি কিন্তু একদম 100% রেডি হয়েই আমি সিনেমাটাকে রিলিজ দিয়েছি। আর দ্বিতীয়ত হচ্ছে, এইটা আসলে একটা খুব ভালো প্রশ্ন যে আপনি পরেও তো আনতে পারতেন। এইটা তো অনেক সাধারণ মানুষরা বা অনেকেই জানে না বিষয়টা, যে মেগাস্টার শাকিব খান ওনার প্রত্যেকটা ঈদ এবং প্রত্যেকটা ডে কে কিন্তু উনি আগে থেকে ফিক্সড করে ফেলেন। উনি কোরবানিতে যে সিনেমাটা আনবে সেটা কিন্তু ওনার চুক্তি করা, উনি চাইলেও কিন্তু আমার এটা ঢুকাতে পারবে না। এবং আগামী রোজার ঈদ এবং কোরবানি ঈদে উনি কোন সিনেমা করবে সেই দুটো সিনেমারও অলরেডি ওনার চুক্তি করা। সো আমি যদি এটা আমার স্লট ছিল, সো আমি যদি স্লটটা মিস করে যেতাম, আমাকে এটা যদি রিলিজ দিতে হইতো মিনিমাম 1.5 বছর পরে রিলিজ দিতে হইতো। মানে এই শাকিব সিনেমাটা খানের কি আগামী 1.5 বছরের শিডিউল লকড। এর মাঝখানে আর কেউ ঢুকতেও পারবে না, কেউ সিনেমা রিলিজও দিতে পারবে না। মানে ওনার সিনেমা উনি তো ওইভাবেই সেট করা। সো আমাকে তাও হতো কি, তখন হয়তো আমি ঈদেও রিলিজ দিতে পারতাম না, আমাকে নর্মাল ডেতে রিলিজ দিতে হতো। তো সেইটা আসলে একটা প্রডিউসারের জন্য, একটা প্রোডাকশন হাউসের জন্য কত বড় মানে চ্যালেঞ্জ, সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এই কারণেই কি আমি যতটুকু শুনেছি 21টা, আমি জানি না এটা ভুল তথ্য কিনা, 21টা সিন আপনারা শুটিংই করেননি স্ক্রিপ্টে? এই যে মানে হয় কি, এগুলোকে নানাভাবে
ছড়ানো হয়। এটা হয় কি, ধরেন আপনার টিমের অনেক লোকজন থাকবে, অনেক সময় সব সময় আপনার টিমের লোকজনও যে আপনাকে আসলে সেই সহযোগিতাটা করবে সেটা ভাববার কোনো কারণ নেই। একটা সিনেমা আপনি একটা চিত্রনাট্য লিখে দিলেন সেটাই কিন্তু শেষ না। একটা সিনেমা চিত্রনাট্য লেখাই কিন্তু শেষ কথা না। সো আমি যদি একটা চিত্রনাট্য লিখে দিলাম 4 ঘন্টার, আমি কি 4 ঘন্টা শুট করতে পারবো? পসিবল সেটা? সো আমার এখানে 125টা সিন ছিল, যেখানে একটা সিনেমার জন্য আমার 75 থেকে 80 সিনের বেশি আমার কোনোভাবেই পসিবল না, বা ম্যাক্সিমাম 90 সিন। সো আমি 132টা সিন ছিল। সো আমি তো 4 ঘন্টা সিনেমা শুট করা আমার দ্বারা পসিবল না। কিন্তু সিনেমার টোটাল টাইম লেন্থ তো কম, 2 ঘন্টা আমি যতটুকু জানি যে 2 ঘন্টা 45 মিনিট হওয়ার কথা মানে ছিল। আমাদের বাংলাদেশের সিনেমার মধ্যে এটা মোটামুটি বলা যায় যে যেই কয়েকটা বড় সিনেমা আছে তার মধ্যে এটা একটা 149 মিনিট। আচ্ছা, আপনি তাহলে ঠিকঠাক ভাবে সেটাকে ফিল আপ করেছেন। মানে আমি 4 ঘন্টাটাকে আমার টিমকে এটার জন্য আমাদের এক্সট্রা মানে অনেক পরিশ্রম করতে হয়েছে। মেদ ভুরি যেটাকে বলি আর কি, সেই মেদ ভুরিগুলোকে আমাদেরকে ফেলতে হয়েছে। আমার গল্প তো আর ফেলার সুযোগ নেই, বাহ, গল্পটা বুঝতে ঠিক পেরেছি। রেখে। বিষয়টা খুব সুন্দরভাবে আপনি বিশ্লেষণ করলেন। অনেক কিছু রটে কিন্তু সবকিছু ঘটে না, এটাই প্রমাণ হলো। আচ্ছা, জ্যোতি আপুর কাছে চলে আসি। কাচ্চি না খেলে নাকি আপনার আত্মা শান্তি পাবে না? খেয়ে নিয়েছি, শান্তি পেয়ে গেছে। কোথায় গিয়েছেন? কালও খেয়েছি, আজও খেয়েছি। মানে আমি যেদিন এসছি সেদিনই তো প্রমোশনসে গেছিলাম হল ভিজিটে, তার সেদিনই রাতে আমাকে খাইয়ে দিয়েছে। কোন কাচ্চি কোম্পানি আপনাকে ফোন দেয় নাই প্রমোশনের জন্য? ব্র্যান্ড অ্যাম্বাসেডর এখনো খবর পাই নাই। আচ্ছা, আমি জানি টেলিভিশন বলবেন কিনা কাচ্চি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হবেন বাংলাদেশে? সব প্রশ্ন। না, তখন তো ও যখন কলকাতায় ফিরবে তখন মানে ওর ওয়েট এমন বাড়বে। সত্যিই তাই, এত কাচ্চি খেলে। আচ্ছা, হয়ে যাবে। কোন খানকার কাচ্চি খেয়েছেন আপনি? পুরান ঢাকাটা খেয়েছেন? একটা খেয়েছে কাচ্চি ভাই। হ্যাঁ, যেটা প্রথমে আচ্ছা, আমরা সুলতান। ব্র্যান্ডিং না করি। আচ্ছা, মানে ব্র্যান্ডের কাছে খেয়েছেন, মানে পুরান ঢাকার কোন ঐতিহ্যবাহী কাচ্চি না, ওইদিকে খাওয়া এখন হয়নি? যাওয়া হয়নি, সময় কাচ্চি এত ফেভারিট কেন? আমি অনেক কথা শুনেছি কাচ্চি নিয়ে, সবাই এত ভালো ভালো বলেছে, আর খেয়েও আমার এত ভালো লেগেছে, তো আমি আবারও খাবো। বাহ, চমৎকার। ইলিশ মাছ কেন খান না? একটু কাটাটা বেশি লাগে। একজন দেখছি কমেন্ট করেছে তোমাকে কাটাকে বেছে দেবে। আচ্ছা, কাটা বেছে দিলে খাবেন? হ্যাঁ, আমি এক জায়গায় বলেছি যে আমি কাটা বেছে না দিলে খেতে পারি না। আমাকে লিখেছে একজন তোমাকে কাটাকে বেছে দেবে। বাবা মা আছে তো বেছে দেবে। আচ্ছা, বাবা মা বাদে আপনি কোন নায়কের কাটা বেছে দিলে সেটা খাবেন? ইলিশ মাছ নায়ক কেন কাটা বেছে দেবে আমাকে? দিল, আপনাকে একটু খাওয়ালো, না না, আমি একটু শিখে নেবো নিজে। কাটা বেছে খাবেন? হ্যাঁ। আচ্ছা, আর কোনো কিছু না খেলে কি আপনার আত্মা শান্তি হবে না, এমন কিছু আছে? না, ওরকম কোনো ব্যাপার নেই, কিন্তু আমি লুচি খেতে খুব ভালোবাসি। ওই লুচির সাথে কি? আমার বাড়িতে যখন উপোস হয়, মা যখন কোনো ওই ব্রত টোত মানে রাখেন, তো সেই সময় বাড়িতে অনেক সময় লুচি হয়। আমার কি আনন্দ হয় যে সারাটা দিন লুচি খেয়ে থাকবো। ব্রেকফাস্টে লুচি, ডিনারে লুচি, লাঞ্চে লুচি, খুব পছন্দ আমার লুচি। আমি খালি অবাক হচ্ছি, একজন নায়িকা, তাও আবার স্লিম ফিগারের নায়িকা, তিনি বলছেন তার কাচ্চি পছন্দ, তারপর লুচি পছন্দ, মানে সমস্ত তেলের খাবার, মানে কিভাবে সম্ভব? তাহলে মেনটেন করেন কিভাবে? জানি না, আমি সবই খাই, মানে আমার কোনো রকম কোনো বাধা নেই, জানে সব। আসলেই? শুটিং এ সব খাইয়েছি, 3 সব বেলা আপনি কি খেয়েছে। খান? কম খায় কিন্তু খায় আর কি সব। আচ্ছা, মানে আমি কি বলতো, একসঙ্গে বসে 2 প্লেট বিরিয়ানিও খেতে পারি, আর ওই একই ভাবে আমি একসঙ্গে বসে তোমার একটা শশা খেয়েও থেকে যেতে পারবো। আচ্ছা, তার মানে জেনেটিক্যালি আমার মনে হয় যে অনেকে এরকম ডিপেন্ড করছে, আমার মুডের উপর ডিপেন্ড করছে। যদি আমার এখন যদি আমার মনে হয় যে আমি অনেক খাবো, তাহলে আমি খেতে পারবো, আর যদি মনে হয় আমি খাবো না, তুমি খাবোই না। আচ্ছা, বাংলাদেশের কোন খাবারটা আপনি 3 বেলা খেয়ে 1 বছর কাটিয়ে দিতে পারবেন? এই রে, আপাতত তো কাচ্চি খেয়েছি, বাকি আর তো কিছু টেস্ট করা হয়নি। টেস্ট করে বলবো, সবকিছু খাওয়ার আগে টেস্ট করবো, তারপর বলবো। কাচ্চিটা আমার খুব ভালো লেগেছে। আর কোনো কিছু টেস্ট করা হয়নি? না, এখনো পর্যন্ত হয়নি, বাট করার ইচ্ছা আছে। বাংলাদেশে টেসলা চলছেন? হ্যাঁ হ্যাঁ, টেসলা সেটা কি? সেটা কি? বাংলাদেশে রিকশায় চড়েছেন? ও না, ব্যাটারি চালিত অটো রিকশা আচ্ছা আচ্ছা আচ্ছা, না না, এখনো চড়িনি, বাট আমি নামটা শুনে আমি চড়তে চাই। চড়তে চান? খুবই দারুণ। জ্যোতি আপুর কাছে আরেকটু জেনে নেই, সেটা হচ্ছে পরী গানটা অসম্ভব সুন্দর, এপার বাংলা ওপার বাংলা দর্শক হৃদয় জয় করে ফেলেছে। কিন্তু আমি দেখলাম যে মানে এত কিউট একটা মেয়ে, পেছনে বিশাল বড় বড় হাতি, সে রোমান্স করেই যাচ্ছে। এই হাতি দেখে ভয় পান নাই? হ্যাঁ, শুটিং এ যখন হাতিরা, আমি প্রথমে ভাবছি হাতি আসবে, আমরা জানতাম প্রথম থেকে হাতি নিয়ে শুটিং হবে, কিন্তু হাতিদের ইয়েতে মানে ওনাদের উপরে, হাতির উপরে যে 2জন মানুষ বসেছিল, তারা নেমে গেলে ভয় লাগতো। তারা তো কন্ট্রোল করছিল হাতিটাকে, তো তখন ভয় লাগেনি। মানে শর্ট হলে আমরা সরে আসছিলাম, বাট হাতিগুলো খুব মিষ্টি ছিল।
হাতিগুলো মিষ্টি হাতি দেখতে সামনে খুব কিউট তো। আদর করে দেন নাই? না, অত সাহস নেই আমার সামনাসামনি গিয়ে আদর করার মতো। আচ্ছা, একটু ভাইয়ের কাছে আসি। ভাইয়া বলছিলেন যে একটা পলিটিক্সের শিকার হয়েছে প্রথম দিকে প্রিন্স, এবং অনেকে নেগেটিভ রিভিউ দিচ্ছিল, যা না তা হচ্ছে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছিল। কি মনে হয় আসলে কারা এরকম করবে? না, এটা আমি কিন্তু মানে আমাকে খুব টেকনিক্যালি এটা বলতে হয় যে পলিটিক্সের শিকার আসলে এটা বলার সুযোগ নেই, বাট কিছু একটা আছে, আইদার মানে মিলালে অনেক কিছু মিলানো যায় আর কি। সো দিন শেষে সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা 4 দিন থেকে 5 দিন আমরা আসলে সিনেপ্লেক্সে আসতে পারিনি, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। সো এটার সাথে আরো কিছু কাকতালীয় বিষয় যে যখন ঘটতে থাকে তখন আসলে মানে সন্দেহ বা সম্ভাবনার জায়গাটা অনেক বেশি থাকে। সো সেটা যাই হোক, এটা নিয়ে আসলে এখন আর অজুহাতের সুযোগ নেই, বা এটা নিয়ে আলোচনা করেও আসলে এখন রেজাল্ট হবে না। তো আমরা আসলে পজিটিভ জায়গাটা নিয়ে থাকতে চাই যে এখন দর্শক আসছে, এবং যারা ওই সময় দেখতে পারেনি প্রচুর দর্শক ফিরে গেছে বা অন্য সিনেমা দেখেছে, সো ওই দর্শকগুলো আবার আসছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মানে সিনেমাটাকে যেটা প্রাপ্য সেটা আসলে দিচ্ছে, ভালো প্রশংসা করছে, সেটা হচ্ছে বড় বিষয়। আচ্ছা, জ্যোতি আপু, আমার সাথে যে ধান্দা করবে তার জন্য মিষ্টি, আর আমার শত্রুর সাথে যে ধান্দা করবে তার জন্য বুলেটের বৃষ্টি। আপনার কণ্ঠে শুনতে চাই। ওরে বাপ, অসম্ভব একবার একটু ট্রাই করি আমরা। ওকে, ডিরেক্টর পাশে আছে, 5 4 3 2 বলতে হবে। হ্যাঁ, অ্যাকশন অ্যাকশন। ক্যামেরা। আমার সঙ্গে যে ধান্দা করবে তার জন্য মিষ্টি, আর আমার শত্রুর সঙ্গে যে ধান্দা করবে তার জন্য বুলেটের বৃষ্টি। এত কুইট, মানে এত কিউট করে যদি কেউ বলে যে বুলেটের বৃষ্টি, আমি হাজার ছেলেরা চলে আসবে বুলেটের বৃষ্টি খেতে চাই। আচ্ছা, বাই দ্য ওয়ে, আরেকটা মজার কথা মনে পড়লো আপনার কানের দুল দেখে। আমি দেখেছি যে জ্যোতির্ময়ী আপু খুব বড় বড় কানের দুল পড়তে পছন্দ করেন শাড়ির সাথে, আবার রাইট? কানে লাগে খুব, তারপরে তো পড়ছেন ওই তো বিউটি পেন সব নিতে পারি। মেয়েরা যে কি পরিমাণ পেন সহ্য করে সৌন্দর্যের জন্য, এবং আমি দেখেছি খুব সুন্দর করে কিউট করে কথা বলে, আর কানে দুল করে এভাবে এভাবে দাঁড়ান তো দেখি। না, কি খুব সকাল থেকে ব্যথা করছে কানে, আবার বলবে তাহলে কেন পড়ে আছো তুমি। ঠিক, মেয়েরা কত কিছু স্যাক্রিফাইস করে বোঝার চেষ্টা করো তোমরা। ওকে, আপনার কাছে একটু আসি। অনেক ভক্তরা, কারণ শাকিব খানের ভক্তদের এক্সপেকটেশন তো অনেক বেশি, তো সেই অনুযায়ী অনেকে বলছে, আমি জানি না আপনি বিষয়টা কিভাবে নেবেন, বলে যে আপনি সঠিকভাবে শাকিব খানকে ব্যবহার করতে পারেননি বা মূল্যায়ন করতে পারেননি। এই প্রশ্নের জবাবে কি বলতেন? না, এটা তো এই স্বাধীনতা দিতে হবে। কেউ যদি এটা বলে থাকে অবশ্যই তাকে তার এটাকে রেসপেক্ট করতে হবে। আপনি কতটা স্যাটিসফাইড? না, হয় কি যে আপনি প্রত্যেক মানুষই আপনি যখন একটা কিছু করতে চাইবেন দেখবেন যে কখনোই আপনি 100% স্যাটিসফাইড হবেন না। তো আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু আমাকে যদি বলা হয় যে আমি হয়তো আরো অনেক বেশি সুযোগ ছিল, সো মানুষ তো আসলে করতে করতেই শেখে, হয়তো সামনে আরো সেই সুযোগটা কাজে লাগাতে পারবো, বাট আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি যতটা সম্ভব কাজে লাগানো। আচ্ছা আচ্ছা, এবার আবার একটু মজার প্রশ্ন করছি, সেটা হচ্ছে আমাদের জ্যোতি আপু জেনজি ছোট্ট একটা বাচ্চা, এবং একটা ইন্টারভিউতে আমি দেখছিলাম যে, আমি যতটুকু জানি একটু ইনফরমেশন দিয়ে রাখি, যদি ভুল না করে থাকি, শাকিব খানের ক্যারিয়ার শুরু হয় 1999 সালে অনন্ত ভালোবাসা চলচ্চিত্রের মাধ্যমে কর্মজীবন শুরু করে, এবং যদি 26 সাল মতো ধরি তাহলে প্রায় 26 থেকে 27 বছর তার ক্যারিয়ার। একটু হিন্টস দেই, তিনি একটা ইন্টারভিউতে বলেছে যে আমার যত বয়স শাকিব খানের ক্যারিয়ারও তত বছর না। ওনার যত বছরের ক্যারিয়ার আমার তত বছরের বয়স না, একই জিনিস ঘুরিয়ে টুরে। তো সেক্ষেত্রে তো আপনার বয়স মানুষ বের করে ফেলছে। কি করে বের করলো? এই যে শাকিব খানের ক্যারিয়ার বয়স হচ্ছে 26 থেকে 27 বছর। হ্যাঁ, কি বের করেছে আলটিমেটলি? এর থেকে বেশি কম? 9 বলেছি, যাই না। আচ্ছা যাক, দুষ্টুমি করছিলাম। এখন একটু জিজ্ঞেস করতে চাচ্ছি যে এই যে এত বড় একজন মেগা স্টার, বা তার সাথে বয়সেরও অনেক ডিফারেন্স, তারপরও কিভাবে আসলে এই স্টারডমটাকে কিভাবে আপনি সামলালেন? দেখো, ওনারা কখনোই স্টারডম দেখায় না,
মানে এটা একদমই ভুল ধারণা। সেটে আর 5টা সাধারণ মানুষের মতো, মানে আর 5টা সাধারণ আর্টিস্টের মতো ওনারাও একইভাবে সহযোগিতা করেন। কারণ একটা কাজ তো কখনো একটা মানুষকে ঘিরে নয়, একটা কাজ, একটা সিনেমা অনেক একটা টিম ওয়ার্ক। তো সেখানে টিমের সাথে যদি না মিশতে পারা যায় বা টিমের সঙ্গে সম্পর্ক যদি না ভালো করে মানে করা যায়, তাহলে একটা কাজ কখনোই বেরোয় না। এবং আমি ভীষণ লাকি, আমি একটা খুব ভালো টিম পেয়েছি এবং সাথে শাকিব খান অনেক 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 সাহায্য করেছেন আমাকে এই কাজটা করতে, মানে করার আমরা সময়। প্রথম দিনের এক্সপিরিয়েন্স কি একটু শুনবো? আপনার তো শুটিং সেটেই প্রথম দেখা শাকিব খানের সাথে, একদম প্রথম কথাটা কে ছিল? কেমন আছো? তারপর? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি, এটাই প্রথম আলাপ আমাদের। আর যখন সিন শুরু করবেন কোনো ভুল বা ভয় পেয়েছেন এরকম কিছু হয়েছে? না, উনি এটাই বলছিলাম যে উনি সেই জায়গাটা সবসময় দিয়েছেন যে তুমি তোমার মতো করে কাজটা করতে পারো, বাকিটা আমরা আলোচনা করে নেব। বাহ, চমৎকার। একটু আপনার কাছে জানতে চাই, যখন আপনি নায়িকা নির্বাচন করলেন যে জ্যোতির্ময়ী কুণ্ডুই এই ক্যারেক্টারের জন্য পারফেক্ট, তখন কি শাকিব খান জেনেছিলেন যে ওনাকে নেওয়া হচ্ছে বা ওনার কি মতামত ছিল? না, শাকিব ভাইয়ের কখনো এসব বিষয়ে মানে কোনো ছিল না। নায়িকা সিলেকশনের ক্ষেত্রে উনি কখনো? না না, মানে ওইভাবে না, উনি আমাদের হয়তো জিজ্ঞেস করেন যে কাকে ভাবছো বা কি করছো। তো আমরা যখন ওকে প্রাথমিকভাবে সিলেক্ট করি, তারপরে আমরা বলি যে ভাই আমরা এরকম এরকম একটা ক্যারেক্টার, ও ভালো করবে। তো আমরা জাস্ট ছবি পাঠিয়েছি। তো ছবি পাঠানোর পরে বললো যে না, অ্যাক্টিং কেমন, ভালো পারে। বললাম যে আমরা মোটামুটি খোঁজ খবর নিয়েছি, ও এরকম এরকম কাজ করেছে, এই করছে সে। বললো ঠিক আছে, তাহলে আমার মনে হয় সাইনিং করে ফেলা ভালো। এটুকুই বললো। এত সিম্পল? আচ্ছা, আপনি যেহেতু সিরিয়াল থেকে উঠে এসেছেন এবং আপনার প্রথম কাজ হচ্ছে বধুয়া সিরিয়াল, যেটা অনেক বেশি দর্শকের হৃদয়ে সাড়া ফেলেছে, আমরা নিজেরাও কিন্তু দেখেছি, আমিও দেখতাম বাই দ্য ওয়ে। এবং সেখান থেকে আপনি পেখম ক্যারেক্টার ছিলেন, সেখান থেকে আপনি আস্তে আস্তে বড় পর্দায় দেবদার সাথে কাজ করলেন, তারপর শাকিব খান মেগাস্টার। একটু জানতে চাই মজার প্রশ্ন, সেটা হচ্ছে ইন্ডিয়ান সিরিয়ালগুলোতে এত বজ্রপাতের সাউন্ড হয় কেন? আমি তো কখনো এডিটে বসিনি, যারা এডিটে বসবে তাদের জিজ্ঞাসা করতে পারবো। আমি সত্যি জানি না, আমিও খেয়াল করিনি যে বজ্রপাত কি আদৌ হয়। বজ্রপাত আকাশ মানে ভেঙে পড়ে। আকাশ ভেঙে পড়ে। সিচুয়েশন হয়তো সেরকম থাকে, এর জন্য আকাশ মানে তোমার মনে হোক না হোক তোমাকে সাউন্ডে মনে করিয়ে দেবে। আচ্ছা, আপনার পছন্দের সিরিয়াল কোনটা? আমি যেটা করেছি বধুয়া। বধুয়া। আচ্ছা, বজ্রপাতের বিষয়টা তো জানলাম যে তিনি কিছু জানে না, কিন্তু বজ্রপাত কোথায় পড়বে বুঝতে পারেন অ্যাক্টিং এর সময়, যে এখানে একটা বজ্রপাত লাগাবে এরকম কিছু? হ্যাঁ, একটু তো বোঝা যেতে পারে যে এরকম কিছু একটা হতে চলেছে এটাতে। তখন একটা বজ্রপাত দিয়ে আরেকটা দিল। মজার ব্যাপার হচ্ছে ক্যারেক্টারের দিকে এত মানে এত ধৈর্য নিয়ে তাকিয়ে থাকে কিভাবে? একজন একজনের দিকে আমরা দেখি যে একজন একজনের দিকে তাকিয়ে আছে, একটা পর্ব শেষ হয়ে যায় ইন্ডিয়ান সিরিয়াল গুলোতে যেগুলো দেখি। এইটা কিভাবে সম্ভব? এই ইন্ডিয়ান সিরিয়াল বলবে না। কি বলবো? না না, ওটা কি বলতো, তারপরেও কিন্তু দেখতে ভালো লাগে, দর্শক কিন্তু ধরে রাখে, তাই না? হ্যাঁ অবশ্যই, দর্শক প্রচুর বেশি ভালোবাসা দেয়। মানে সিরিয়ালের মাধ্যমে, মানে আমাদের ওখানে তুমি যদি বলো, যতটা বেশি দর্শকের ঘরে ঘরে ঘরের মেয়ে হয়ে ওঠা যায় না, ওটা তুমি অন্য কোনো মাধ্যমে পাবে না। মানে আমরা রাতে যখন ইভেন্ট করতে যাই, এখনো পর্যন্ত সবাই পেখম, অধিকাংশ মানুষ এখন আমাকে পেখম বলেই ডাকে। ইভেন্টে যাওয়ার পর অনেক অনেক রাতে ইভেন্ট হয়, 1টা, 1:30, 2টোর সময় ইভেন্ট হচ্ছে, তখন শো হচ্ছে, স্টেজে উঠছি 1টা, 1:30টার সময়, তখনও মানুষ ওই ঠান্ডার মধ্যে, বেসিক্যালি ঠান্ডার সময় হয় ইভেন্ট গুলো বেশি, তো এরকম চাদর নিয়ে বসে আছে, এটাই তো ভালোবাসা। আবার সবচেয়ে বেশি মজা লাগে যে এই সিরিয়ালগুলোতে কিছু স্টার ক্যারেক্টাররা কিন্তু আগমন হয়, যেমন কোয়েল মল্লিক এসেছিল সিরিয়ালে, তাই না? দেখেছেন? আমি কিন্তু আপনাকে দেখি এবং ভালো লাগে যে একজন একজনের দিকে এতক্ষণ তাকিয়ে থাকে, তারপরও মনে হয় যে তারপর কি হলো, আরে বলেন না কেন। আচ্ছা, যাই হোক, সিরিয়াল এবং মুভি এটার মধ্যে কোনো পার্থক্য আছে? শুটিং এর ক্ষেত্রে আপনি কোনো পার্থক্য পেয়েছেন? দেখো, সিরিয়ালে তো 14 ঘন্টার একটা, আমাদের ওখানে 14 ঘন্টা একটা টানা শুটিং হয়, এভরিডে হয়, তো সেটার একটা টাইম স্কেডিউল বলতে পারো থাকে। আর শুটিং এও তো হয়তো টানা 2 দিন 3 দিন 4 দিন শুটিং হলো, কোনো ঠিক নেই কতক্ষণ শুটিং হচ্ছে না হচ্ছে, তারপর হয়তো একটা দিন গ্যাপ পাওয়া যায় সিনেমায়। তো দুটোর মধ্যে পার্থক্য আমি তেমন কিছু বুঝতে পারিনি। সিনেমা সিরিয়ালের মধ্যে দুটো জায়গাতে আমাদের চরিত্র হয়ে উঠতে হয়। এখন একটা বিশেষ রিকোয়েস্ট এসেছে, সেটা হচ্ছে সিরিয়ালে যেমন 3বার 3 দিক থেকে তাকায়, তেমন একটা অভিনয় করে দেখাতে হবে। না গো, কেন করছো এরকম? না ওরকম কেন করছো? এই যে তোমার দিকে তাকাবো না, আমাকে একটা বকা দেন না। কেন বকবো? এত মিষ্টি একটা মেয়েকে বকা দেওয়া যায়? আচ্ছা, তাহলে একটু আদর করে দেন।
তাই তো বললাম তুমি খুব মিষ্টি। প্রেমের আচ্ছা, প্রেমের ধরেন চোখ একটা সিরিয়ালের শুটিং হচ্ছে, আপনার যেটা হয়েছে, ধরেন আপনার যে বর, তার সাথে আমার ইটিস পিটিস আছে। বাবা না 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 এখন না আপনার না। বাসায় এসে বলছি আপনার বরকে আপনি ছেড়ে দেন, আপনার হ্যাঁ। বরকে আমি ভালোবাসি। আচ্ছা ঠিক আছে তুমি থাকো। কি? আমি যাবি, হ্যাঁ তো বাবা আমার বরের সামনে যদি কোনো মেয়ে এসে বলতে পারে যে তুমি চলে যাও তার বউকে বা তার ওয়াইফকে, তোমার বর যদি সেটা সহ্য করতে পারে তাহলে আমি কে? আমি চলে যাবো। একটু রিভিল দেই, আর ডিরেক্টর সামনেই আছে, বলে রাখি প্রিন্স সিনেমায় কিন্তু এরকম একটা ব্যাপার আছে। দেখো আচ্ছা যদি আপনার বয়ফ্রেন্ডকে সত্যি যদি কেউ কেড়ে নিতে চায়, হ্যাঁ কি করবেন ওই মেয়েকে? আমি সত্যি বলছি, সোনিয়া একটা অন্য ধরনের মানুষ, যেটা তুমি বলছো প্রিন্সে দেখেছো, আর আমি সম্পূর্ণ তো আলাদা। আমি কিছু বলবো না গো, যে ঠিক আছে দেখো আমার ভালোবাসার মানুষ যদি আমাকে উপেক্ষা করে অন্য কারোর সাথে ভালো থাকতে পারে, তো সেখানে আমি আর কি বলবো, ঝগড়া করবো? মানে জোর করে তো সংসার হয় না। আচ্ছা ঠিক আছে, বাদ দিলাম, এটা হ্যাঁ। আপনার পার্সোনাল লাইফ, হ্যাঁ। এবার ক্যারেক্টারে চলে আসে। একদম। আপনি সিরিয়ালের ক্যারেক্টার, আমি হচ্ছে আপনার বরের সাথে জব করি, এখন আপনার বাসায় এসেছি, আপনি এখন রাগ করেন আমার সাথে। আর শোনো, তোমার বরকে আমার খুব ভালো লাগে, বুঝছো? ওকে, আমি ক্যারেক্টারে আছি। শোনো, তোমার বরকে আমার খুব ভালো লাগে, আর তোমার বড়ও আমাকে পছন্দ করে। আমার মনে হয় যে তোমার আর এভাবে বসে থাকা উচিত না, তোমার কেন? চলে যাওয়া উচিত এখান। তুমি থাকবে? হ্যাঁ আমি থাকবো, তুমি তো তোমার সংসার ধরে রাখতে পারো নাই, এখন আমি রাখবো। একটু বরকে ডাকো। বর তো তোমার ভয়ে কথা বলতে পারে না, যে রাক্ষসী রাক্ষসী। তুই বাবা দাঁড়াও, এরকম স্ক্রিপ্ট আমরা কোথাও লিখি না গো। আরে আমি তো ভেবেছি দাও দাও। বলছি ও তো খুব ভালো স্ক্রিপ্ট লেখে, তো ওকে আমরা দেখতে পারি না? খুব ভালো, খুব এবার একদম আমার চাকরিটা হয়ে গেল তাহলে। খুব মিষ্টিও। Okay, অনেক মজা হলো। এবার একটু আবার কথোপকথন হয়েছে। ও আরেকটা মজার কথা বলি, সেটা হচ্ছে হ্যাঁ বলো। এমন জনশ্রুতি আছে যে কিং খান এত সুদর্শন, এত সুন্দর, যে কিং খানের সাথে কাজ করতে গেলেই মেয়েরা প্রেমে পড়েছে। তো আপনার ক্ষেত্রে সেটা কেমন হয়েছে? না আমি পড়ি, প্রেমে পড়িনি। প্রেমে পড়েনি? না আমি ওনার কাজের ভক্ত। আচ্ছা। আমার ওনার কাজ খুব ভালো লাগে। তুমি যদি বলতে পারো উনি যে সিনেমাগুলো দিয়েছেন সেই সিনেমার প্রেমী আমি। যেহেতু সিনেমা প্রেমী খুব, যে সিনেমাগুলোকে এতদিনে আমাদের উপহার দিয়েছেন উনি, সেগুলো খুব ভালো লাগে আমার। আর ওনার সঙ্গে আমি দেখো কাজের সম্পর্ক, প্রফেশনাল সম্পর্ক, তো সেখানে আমি শুধুমাত্র ওনাকে রেসপেক্ট করি এবং সম্মান করি। এমনিতে ওনার একটা অরা থাকে বা ওনার একটা অ্যাপিয়ারেন্স থাকে, হ্যাঁ, তবেই তো শাকিব খান। সেটাকে কিভাবে আপনি বিশ্লেষণ করবেন? না এটাই তো হিরো, আমরা তো হিরো ভাবি যেমন যে এরকম হবে। হয় না, এসে প্রথমে দেখলে যে চুলগুলো উড়ে যায়, আঁখো মে তেরি আজব সে এরকম কিছু আজকে একটা কিছু বের করবে। এরকম কিছু হয়নি প্রিন্স তো সোনিয়ার হতে পারে, প্রিন্সকে দেখে। আপনার ক্ষেত্রে? না শাকিব খান দেখো ওনার মধ্যে একটা আলাদা অরা আছে, ডেফিনেটলি আলাদা কিছু আছে বলেই ওনাকে আজকে আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি। ওনার একটা অভিনয় আলাদা ধারা আছে, তো অবশ্যই মানে খুব খুব ভালো লাগে আমার ওনাকে। আচ্ছা, শাকিব খানের সাথে যদি কখনো প্রেমের গুঞ্জনের কোনো নিউজ দেখেন, তাহলে আপনার রিয়াকশনটা কি হবে? কি সব করছেন আপনারা, কেন করছেন এগুলো? ভুল, সম্পূর্ণ ভুল। আচ্ছা, অনেক মজা করে নিলাম, এবার আরো মজা হবে। তার আগে আমরা নেক্সট সেগমেন্টে যাচ্ছি। দর্শক, এই মুহূর্তে আমরা যাচ্ছি ওয়ার্ড্রপ সেগমেন্টে। সেন্সেশন ক্লাসিক স্ট্রবেরি ও কফি ভ্যারিয়েন্টে। সো এবার আমরা পেয়ে গেছি প্রিন্স মুভির প্রডিউসার শিন সুলতানা আপা, এবং সাথে জ্যোতির্ময়ী কুণ্ডু আমাদের নায়িকা আছেনই। সো ওয়ার্ড্রপ সেগমেন্ট, এখানে হচ্ছে আপনাদের ওয়ার্ড্রপে কি কি আছে সবকিছু আমি জেনে ফেলবো। তার আগে সবার আগে জ্যোতির কাছে আসি। জ্যোতি, আপনার সৌন্দর্যের মধ্যে সবচেয়ে বেশি যেটা আসে সেটা হচ্ছে আপনার হাতের একটা ট্যাটু। আহা হা, এটা সম্পর্কে একটু দেখতে চাই আমি। আহা এটা একটু দেখবো ক্যামেরায়? এটা কি বিশেষ কোনো সাইন? এটা কৃষ্ণ, এটা কৃষ্ণ ট্যাটু করা আছে আমার হাতে। লেখা? না না, একদম ফিগার টাকা আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দূর থেকে দেখা যায় না। দারুণ। এটা কি একটাই ট্যাটু আছে নাকি আরো? মানে আমি যখন ট্যাটু করতে চেয়েছিলাম, বাবা তো মানে আমাকে করতে দেবে না কোনোভাবেই। তো বাবাকে বললাম, বাবা আমি একটা ভালো ট্যাটু দেখেছি, তোমার যদি পছন্দ না হয় তুমি করতে দিও না। তো তারপরে দেখালাম কৃষ্ণ যেহেতু না করতে পারেনি, এবং এটা মানে সাথে থাকলে মনে হয় কেউ না কেউ সারাক্ষণ আমার সাথে আছে, যেন হাতেই করে নিয়েছে। আচ্ছা, আর কোথাও করার ইচ্ছে আছে কি? না না না, একবার যা যন্ত্রণা পেয়েছে আর না। কটা সুই ব্যবহার করেছে? না না, লেগেছে আমার। অনেকে বলেন ট্যাটু করতে গিয়ে লাগে না, আমার তো লেগেছে, আর করবো না। কে কাঁদেন নাই? না না না, কান্নাকাটি করিনি, কিন্তু অনেকটা সময় লেগেছে। এটা বিকেল
বিকেল 5টায় শুরু হয়েছে, রাত 10টায় শেষ হয়েছে। বারবার উঠেছি, ঘুরেছি, আবার করেছি। আচ্ছা, এবার আপনাকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে উনি কেন প্রডিউসার, উনি নায়িকা হলেন না কেন? এটা আমি প্রশ্ন করেছিলাম প্রথম দিন দেখে ওনাকে, এই প্রশ্নটা। তাই? এত মিষ্টি একজন এখন মানুষ। করেন, দেখি কি বলে। বলো না গো। সবাই যদি নায়িকা হয় তাহলে প্রডিউসার কারা হবে? একদম। আচ্ছা, বাই দ্য ওয়ে, যেহেতু ওয়ার্ড্রপ সেগমেন্টে আছে, একটু জানি, সব সময় প্রত্যেকটা ইন্টারভিউতে আমি দেখেছি যে আপনি খুব সুন্দর সুন্দর শাড়ি পরেন। এই শাড়িগুলো কোথা থেকে পান বলেন তো? আসলে মানে আমি শাড়ি পরতে পছন্দ করি, তাই সবসময় এক্সক্লুসিভ কালেকশন আমার কাছে থাকে আর কি। দেখা যায় কোথায় ভালো ভালো শাড়ি পাওয়া যায়, সেখান থেকে কালেকশন করার চেষ্টা করি। এমন হয়েছে যে প্রিন্স মুভিতে কোনো একটা কস্টিউম লাগবে যেটা আপনি নায়িকাকে প্রোভাইড করেছেন? এখনো পর্যন্ত না, তবে অনেকবার চেয়েছিলাম। দিতে চেয়েছিলেন, পরে নায়িকাকে বলেছে আমি পরবো না। না না, আমার চরিত্রটা তো ওটা ছিল না। মানে আপনার কাছে এত সুন্দর সুন্দর শাড়ি আছে, আজকেই প্রথম দিন পিঙ্ক কালারের একটা, আমি জানি না কি সুন্দর শাড়িটা, পিঙ্কটা, তো আমি আমার চরিত্রের জন্য পরতে পারিনি ওটা। আচ্ছা, একটু জানতে চাই যে আপা, আপনি যে শাড়িগুলো পরছেন সেগুলো সাধারণত কোথা থেকে কেনেন? এটা জানতে হবে। ওয়ার্ড্রপ সেগমেন্ট। সব তো আসলে মানে মেন এগুলো জানে না। কারণ সবাই জানতে চায় কেন, কারণ এত সুন্দর শাড়ি এটা দেখার পরে বলেছে আচ্ছা আপু কোথা থেকে কিনলো, আমরাও কিনতে যাই দেখি তো। আমার এক বিশেষ ওয়েল উইশার আছে, তো আমি নামটা না বলি, আমাদের এক আপু। তো মেনলি আসলে উনি আমাকে সবসময় ভালো ভালো কালেকশন কোথা থেকে করেন উনি ভালো জানেন, তবে উনি ম্যাক্সিমাম শাড়িগুলো আমাকে কালেকশন করে দেন। আচ্ছা, এটাও কি ওনার? তারপরে অনেক সময় জি এটা ওনার। তারপর অনেক সময় দেখা যায় আমি পুলিশ প্লাজাতে আছে, মিরপুরে কিছু স্পেশাল দোকান আছে, ধানমন্ডিতে কয়েকটা আছে। তো দেখা যায় খুব এক্সক্লুসিভ কিছু জায়গা আছে যেখানে শাড়ি ওয়ান পিস থাকে, বা আপনারা তো জানেন যে অনেক জায়গা আছে যারা খুব খুব রেয়ার বানায়, ওখান থেকে আমি করি। অথবা ইন্ডিয়া থেকে। নায়িকারা শাড়ি গিফট দেয় না? না, এটা আসলে দেয় না, একটু চান বলেন। এখানে এত সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যায়, মানে আমি এই শাড়িগুলো দেখেই ভাবছিলাম খুব সুন্দর। বাংলাদেশের শাড়ি ভালো লেগেছে? হ্যাঁ, আমি তো শুনেছি এখানে সুন্দর শাড়ি পাওয়া যায়। জামদানি আছে, আরো সুন্দর সুন্দর ঐতিহ্যের শাড়ি কিন্তু আমাদের আছে। হ্যাঁ, হ্যাঁ। তবে সেক্ষেত্রে আমাদের দেশ থেকেও কিন্তু আমরা ইন্ডিয়াতে যাই অনেক সময় বিয়ে শপিং করার একদম, জন্য। একদম, একদম। তো ইন্ডিয়ার শাড়ি খুব ওখানেও কিন্তু হ্যাঁ, সুন্দর। একদম আছে, তো অবশ্যই আছে। আচ্ছা, আপনার সম্পর্কে একটু জানি, আজকে যে কস্টিউমটা পরে আছেন, কস্টিউম বলবো না শাড়িটা বলি, সেটা আসলে কি কোনো সিরিয়ালের নাকি এখানে interview না দেওয়ার না জন্য না না, নিয়েছেন? এটা ওয়েন থ্রিলার অ্যাকচুয়ালি। তো ওর কাছ থেকে আমি এটা কিনে নিয়েছি। আমার এত Vendrilla পছন্দ, বলতে? আমাদের ইন্ডিয়ার তো। আচ্ছা, আচ্ছা। ওর একদম শপ আছে, তো আমার ওটা খুব ভালো লেগেছিল কালেকশনটা, তাই আমি দিয়ে দাও আমায়, নেবো আমি। মানে নিয়ে হ্যাঁ, আর কি টাকা দেন নাই? না, অবশ্যই টাকা দেবো না, আমাকে টাকা দেন নাই অবশ্যই, বাট আর গুপি দিয়েছেন? হোমমেড তো করে হয়তো বা নিশ্চয়ই, তাই? হ্যাঁ, ও ইয়ে এটা কি করে। শিফনের শাড়ি? হতে পারে, আমারও তো আইডিয়া নেই। এবং বাকি আমার যা যা আরো যেগুলো কিছু থাকে, তো সেগুলো রুদ্র হ্যান্ডেল করে সবটাই। আচ্ছা, আমার ইন্ডিয়া যে আছে, তো রুদ্র সব হ্যান্ডেল করে। আমার রুদ্রকে রাতে, আমি এইখানে বাংলাদেশে আসার আগেও তোমার যেহেতু হঠাৎ করে আসা, আমি আসতে চেয়েছিলাম খুব ইয়ে হবেই, তো রাতে আমি ওকে 11টা না 12টার সময় ফোন করে বললাম, রুদ্র আমার এগুলো চাই, আমার এইসব দরকার। বলছে তুমি আমি এখন বলছো কি করবো? আমি জানি না, আমার চাই। তো ও আমাকে রাত 2টো 2:30টার সময় শাড়ি পাঠিয়েছে, এবং সব আমার কি কি লাগবে না লাগবে সমস্ত কিছু। আচ্ছা, আর শাড়ির সাথে মেয়েদের যে ম্যাচিং করা যে ব্লাউজ, এটা কিন্তু অনেক বেশি মানুষ পছন্দ করে। সেক্ষেত্রে অনেকে অনেক ধরনের ব্লাউজ পছন্দ করে। আমি যেমন ঘুটিয়াতা পছন্দ করি, অনেক স্লিভলেস পছন্দ করে, আপু একরকম পরা আছে। আপনি কি ধরনের পছন্দ আমি করেন? এত দূর অব্দি যেগুলো হয় এটা পছন্দ করি। এটা বেশি হ্যাঁ, পছন্দ হ্যাঁ, করেন। হ্যাঁ। আচ্ছা, এই যে বড় বড় ঝুমকা, এগুলো কি বাংলাদেশি নাকি বাংলাদেশ থেকে কিনেছেন নাকি? না, এটা ইন্ডিয়ার। ইন্ডিয়া থেকে? ইন্ডিয়া, হ্যাঁ। আচ্ছা, বিশেষ কোনো মেটাল পছন্দ করেন? সোনা হতে পারে বা হীরা? সব পছন্দ আমার। মানে হয় না মেয়েদের কিছু শখ থাকে না, যে ডায়মন্ড কিছু জমালাম বা সোনা? না না, ওরকম কোনো শখ নেই। আচ্ছা, হাতের দুটো বালা দেখতে পাচ্ছি, এটা সম্পর্কে জানতে চাই। এইটাও নর্মাল, আর কিছু পাইনি তাই পরে নিয়েছি। আর এই যে এতগুলো আংটি, এগুলো কি সব ওয়েডিং রিং? না, একটা ডায়মন্ড আছে, বাকিগুলো অ্যাস্ট্রোলজি। কি বলেছি শুনেনি? কি বললো? ওয়েডিং রিং বললে? না না না, ওয়েডিং রিং তো এই হাতে পরবো, কেন এই হাতে পরবো? আচ্ছা, এগুলো কি মানে নিজে কিনেছেন? হ্যাঁ, অবশ্যই। আমাকে কেউ গিফট দেওয়ার নেই গো। কেউ দেয়নি? না না, নিজের টাকায় জিনিস পড়তে ভালো লাগে। বাহ, এটা কিন্তু একটা ভালো স্পিরিট ছিল। আপু, আপনার কাছে আসি, আপনি সাধারণত কি ধরনের ঘড়ি পছন্দ করেন পড়তে? আমি অ্যাকচুয়ালি ব্র্যান্ডের ঘড়ি পছন্দ করি। আমার ঘড়ি, ব্যাগ, স্যান্ডেল, এগুলো শাড়ি, আমার খুব ফ্যাসিনেশন। মোবাইল, কিছু কিছু জিনিস আছে যে আমার
খুব ভালো লাগে। আচ্ছা, আজকে যেটা পড়েছেন এটাও কি ব্র্যান্ডের কিনা? জি, এটা রোলেক্স। রোলেক্স। আচ্ছা, দারুণ। এটা কি বাংলাদেশ থেকে সংগ্রহ করেছেন? না, নাকি আমি বাইরে এটা কানাডা থেকে নিয়েছি। কানাডা কি থাকেন? না, আমি বেড়াতে যাই। ও আচ্ছা আচ্ছা। ঘোরার জন্য সবচেয়ে ভালো প্লেস কোনটা বাইরের কান্ট্রিতে? অ্যাকচুয়ালি মানে এভাবে কিভাবে বলবো, আমি ঘুরতে খুব পছন্দ করি, অনেক জায়গায় আমার ঘোরা হয়েছে। তো কানাডা অনেক অনেক সুন্দর জায়গা, ইংল্যান্ডে ঘুরেছি, কানাডায়, মালদ্বীপ, মানে আমার ঘুরতে পছন্দ, সব জায়গায় ভালো লাগে আমার কাছে। আচ্ছা। ডিফারেন্ট মানে কতগুলো কান্ট্রি ঘোরা হয়েছে এ পর্যন্ত? অলমোস্ট 20-25টার মতো। 20-25টা। আচ্ছা, আমি একটা মজার প্রশ্ন মনে হলো যে এই যে আমরা যে বললাম যে আপনি কেন নায়িকা হন না, এই প্রশ্নটা কি শাকিব খান আপনাকে করেছে কিনা? আমি তো প্রডিউসার, আসলে এত দূর হয়তো উনি বলতে পারেন না, বুঝতে পারছেন, আচ্ছা। বলেন না আসলে। বলেনি? আচ্ছা, আপনার কি কোনো শখ আছে যে কোনো ধাতু বা মেটাল বা হতে পারে যেটা গোল্ড, মেয়েদের অনেক শখ থাকে না এরকম আমার কিছু এই জমানো? টাইপের কোনো কিছু বা কখনো কোনো পছন্দ না, আমার যেটা ভালো লাগে সেটা আমি কিনি, সেটা করি। হাতে অনেক কিছু পড়েছেন দেখতে পাচ্ছি, আমরা কি একটু দেখতে মানে পারি? হাতে অনেক কিছু না, জাস্ট শাড়ির সাথে যেটা পড়তে হয় টুকটাক, এগুলাই। আমি সব খুব সময় বেশি matching। পছন্দ, মানে খুব বেশি কিছু পড়তে পছন্দ করি না, খুবই সিম্পল। দেখেন একটা চেন পরেছি, খুব ছোটখাটো জিনিস। বাহ, খুবই চমৎকার। আমি প্রথমে আপনাকে দেখে একটা কথা বলেছি যে এই কথাটা কি আরো মানুষ বলে আপনাকে? কোনটা? আপনাকে দেখতে কেমন লাগে? ও আসলে আমি যখন ছবিটা শুরু করতে যাই তখন আমি দেখেছি দর্শকদের অনেক বলা ছিল যে প্রযোজক ম্যাডামকে আমরা সাকিব খানের নায়িকা হিসেবে চাই, অনেক ধরনের এরকম কমেন্ট আসছিল। বলছিল তো, ওগুলো কি আপনি দেখেন? হ্যাঁ, দেখতে তো হয় স্বাভাবিকভাবে, আমি তো দর্শকের কমেন্টস গুলো দেখতে তো আমার হবেই। এইগুলো নিয়ে শাকিব খানের সাথে হাসাহাসি হয় না? না না, অ্যাকচুয়ালি আসলে ওই ডিস্টেন্স আছে, মানে ওই সব নিয়ে কথা হয় না কখনো। ভবিষ্যতে আমরা দেখতে পাবো কিনা আপনাকে নায়িকা? না, এটার কোনো সুযোগ নাই। আচ্ছা, অনেকে কি আপনাকে বলেছে যে আপনি রিচি সোলাইমানের মতো দেখতে? হ্যাঁ, অনেকে বলেছে। সেটা নিয়ে আমরা কথা বলছিলাম। আর কিছু বলে? না। আর কারোর সাথে মেলায় না। আচ্ছা, ঠিক আছে। আমাদের ওয়ার্ড্রপ সেগমেন্টে আরো কিছু তথ্য আমরা জানতে চাই, সেটা হচ্ছে জ্যোতি আপুর কাছে জানতে চাই। জ্যোতি আপু কি ধরনের আউটফিট বেশি পছন্দ করেন? কমফোর্টেবল থাকার জন্য যত বড় আউটফিট হয়, মানে যদি আমার ধরো লাগে এস, তো আমি সেক্ষেত্রে ডাবল এক্সেল, ট্রিপল এক্সেল পড়তে পছন্দ করি, কেন? কমফোর্টেবল থাকার জন্য আমার। ও, আমরা সেই যে ছোটবেলায় মা কিনে দিত না বড় বড় পছন্দ বড় করে না, একটু লুজ পছন্দ করে। আমি হ্যাঁ এক্স্যাক্টলি, মানে আমি যেটাতে খুব বেশি মানে সহজভাবে থাকতে পারবো, ওরকম এমন কিছু পড়লাম। আমার এমনও হয় ধরো কোথাও বেরোচ্ছি বা কোনো কাজে যাচ্ছি, তার আগে আমি যদি কোনো আউটফিট পরি, আমি গোটা এদিক ওদিক ঘুরে একবার দেখে নিই যে আমি ঠিক আছি তো, আমি নড়াচড়া করতে পারছি তো, নাহলে বাইরে গিয়ে নিজেকে কষ্ট দিয়ে কি হবে। তাই? হ্যাঁ, একদম। আচ্ছা, প্রিন্স মুভির এমন কোন আউটফিট আছে যেটা খুব ইরিটেটিং লাগছিল, ভালো লাগছিল না? না, কোনো কষ্ট হয়নি? না, আমার শার্ট ছিল অ্যান্ড শাড়ি ছিল। শাড়ি এখানের কয়েকটা ছিল আর ইন্ডিয়ার কয়েকটা ছিল। এখানে শাড়িগুলো তো খুবই ভালো, ইন্ডিয়ার তো শাড়ি যে কথা মানে করেছিল সে তো আমার সাথে কথা বলেই করেছিল যে কিরকম মেটেরিয়াল বা কি, তার কোনো অসুবিধা হয়নি। আপনি কি এখানে কোনো শপিং করতে গিয়েছেন এ পর্যন্ত? এখনো সময় সুযোগ কোনোটাই হয়ে ওঠেনি। যদি আমাকে একটু ছাড়া হয় তাহলে আমি যাবো। আচ্ছা, ইন্ডিয়া কি দামাদামি করেন? এটা তো স্বভাব বলো, এটা না হলে এটা তো না হলে হয় না। কিন্তু আমি আবার খুব একটা বেশি করতে পারি না। আমার একটা ঘটনা, এই কার সাথে কি একটা কিনতে গেছিলাম, যে আমি এটা দাম করেছি, কি এটা দাম বলেছে, আমি বললাম 500 টাকা বেশি দেবো না। আমার বান্ধবী আমার দিকে তাকিয়ে আছে ভাবে, পরে বুঝতে পারলাম আমি অনেকটা বাড়িয়ে বলে ফেলেছি, ওটা আমি 250 টাকা তো নিয়ে আসতে পারতাম। তার মানে দামাদামিতে ভালো না। হোয়াট এভার ইউ? আমিও খুব যে বেশি দামাদামি করতে পারি তা না, আমার যেটা পছন্দ হয় সেটা আমি নিব, একবার দুবার বলি যেটা হয় আমি নিই। হ্যাঁ, ওরকমই ব্যাপার। আর আমার একটাই আছে যে আমি সহজে শপিং এ যাই না, তো যখন যাই একত্রে অনেক কিনি, মানে একবার অনেকদিন চলে যায় এরকম। মানে অনেক সময় আসলে আমার হয় না যে শপিং করব, মানে দিনের পর দিন, ওটা আমার হয় না। বাহ, খুবই চমৎকার। বাংলাদেশ থেকে এমন কি কি কিনে নিয়ে যেতে চান যেটা আপনি ওপার বাংলায় পান না? আমি জানিই না সেটা এখনো পর্যন্ত, জেনেই উঠতে পারিনি যে এখান থেকে কি কি নিয়ে যাব। সারাক্ষণ প্রমোশনস প্রিন্স চলছে। আমি একটু জানতে চাই বাংলাদেশে কি কি ভালো পাওয়া যায়, আমি একটু নিয়ে যেতে চাই। কি মনে হয় কি কি কিনে দিবেন তাকে? না, তার কসমেটিক্স কিছু মানে বেশ বেশ পছন্দ, তো বলছিল যে পুলিশ প্লাজার কথা বললাম। হ্যাঁ, একটা মাস্কারা রেখেছি আমি। হ্যাঁ, একটা মাস্কারা রেখেছি, ওটা আমার খুব চাই। যা হোক করে নিয়ে যাবো আমি এখান থেকে ওটা। ওকে, একটু জানতে চাই যে কোন সহশিল্পী বা নায়ক আপনাকে কোনো কিছু গিফট করেছে কখনো? না, কেউ না? না। এত অভাগী? ভাবো তুমি।
কিছু না। হোয়াট অ্যাবাউট ইউ? এই যে সিনেমা করলেন, নায়ক বা নায়িকার থেকে কোনো গিফট পেয়েছেন কিনা? আসলে আমরা এত বেশি মানে মুভি শুটিং আর এবং সবকিছু মধ্যে একদমই। ইনভলভ ছিলাম, ওই গিফট করা গিফট কেনা ওসবের মধ্যে আসলে আমরা পুরো ইনভলভ ছিলাম ছবিটার মধ্যে, আচ্ছা। যার কারণে এটা সুযোগ হয়ে ওঠেনি। শাকিব খানকে 90 দশকের ডন রূপে দেখার জন্য কি ধরনের কস্টিউম গুলো চুজ করেছেন, বা এই ব্যাপারে আপনার কোনো ইনভলভমেন্ট ছিল কিনা? আসলে আমাদের না, আমার খুব একটা ইনভলভমেন্ট ছিল না। আমার কস্টিউম টিম আছে, ওই টিম, তারপর আমার ডিরেক্টর আছে, ওরা সবাই মিলে আসলে ওই 90s এর যেই সময় সারাক্ষণ দেখছিলাম ওরা কাজ করছে, তখনকার সময়ের পোশাক আশাক কিরকম, ওগুলো নিয়ে অনেক কাজ চলেছে। আমাদের সান যে উনি অনেক চেষ্টা করেছেন, অনেক কষ্ট করে খুব নাইসলি এগুলোকে বের করার চেষ্টা করেছে, মানে ওরা অনেক অনেক খেটেছে। করেছে। আপনার ট্যাটুটা দেখে মনে হলো যে প্রিন্স মুভিতেও প্রিন্সের মানে শাকিব খানের একটা ট্যাটু ছিল বুকের মধ্যে, সেটা একটু ভিন্ন ধর্মী। এটা সম্পর্কে আমি একটু জানতে চাই, এটা আসলে কিসের নির্দেশনা করে? কোনো প্রতীক বা কোনো কিছু নির্দেশনা হয়তো করে? আমরা গ্যাংস্টারকে ফুটিয়ে তোলার জন্যই এটা করেছিলাম। কি ছিল মানে ট্যাটুটা কি ছিল? ছুরি টাইপের কিছু ছিল কি, আমিও সেভাবে সেভাবে কিছু একটা আসলে এটা ডানা বেরিয়ে আছে এরকম কিছু একটা হয়তো হতে আর পারে। ডিরেক্টর যারা আছে, হ্যাঁ, বা যারা আছে এগুলো- তারা হয়তো হ্যাঁ, দেখেছে। তারা বলতে পারে। আচ্ছা আচ্ছা, খুবই দারুণ। আচ্ছা, আপনার সাথে একটু বলি, সেটা হচ্ছে আপনার সামনে দুটো দাঁত খরগোশের মতো অনেক সুন্দর, কিউট ছেলেরা বলে আর কি কমেন্টে, এবং টোটা তো আরো সুন্দর। আপনাকে প্রথম দেখায় কোন জিনিসটার বেশি প্রশংসা করে? কে মানুষ? টোলটা। টোলটা? হ্যাঁ। ওকে। হাসলে। রূপ চর্চায় কি কি ব্যবহার করেন জ্যোতি আপু? বলবে মিথ্যা কথা বলছে। আচ্ছা বলেন, প্রমিস বলে বলেন। কালকে রাতে যেমন আমি এমন প্রমোশন করেছি, জাস্ট হেয়ার ফেয়ার খুলে আমি তোমার মেকআপটা যা হোক করে ফেসটা ওয়াশ করে আমি যেভাবে ঘুমিয়েছি আমি সকালে সেভাবেই উঠেছি, মানে আমি কোনো চেঞ্জ করিনি পজিশন, ওখানে ওইভাবেই ঘুমিয়েছি, সকালে দেখলাম আমি ওইভাবেই উঠেছি, মুখে কিচ্ছু মাখার সময় পাইনি। এটা আমার মেকআপ উঠানো না? হ্যাঁ, ফেস ওয়াশ করেছি, ফেসটা ওয়াশ করার পরে রাতে যেটা নাইট ডাবল ক্রিম ক্লিনজিং করেন না? সব করেছি। ডাবল ক্লিনজিং করার পরেই যেটা যে একটা তো ক্রিম মাখতে হবে, সেটা মাখারও সময় পাইনি। এবার এটা আমার এভরিডে চলে, এবার ঘুম এসে গেলে আমার আর কিছু ভালো লাগে না সেই মুহূর্তে। তা হয় না যে বেসনের বাটা, তারপর মসুর ডাল, অনেক কিছুই তো মারা দেয়, সময় কোথায় না? না, ওগুলো হয়ে ওঠেনি গো। কিচ্ছু ব্যবহার করেন না রূপচর্চায়? না 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 না। কাঁচা হলুদ? কাঁচা না, ওগুলো তো ব্যবহার করি না। কিছু ক্রিম থাকে নর্মাল, যেগুলো যেগুলো মাখতে হয় আর কি। শুনে একটা ক্রিম না, ময়শ্চারাইজার যেমন নর্মাল, আমার খুব ড্রাই স্কিন বলে ওটা লাগে। আর Serum, বাকি তো তোমার মেকআপেই আমার যদি কাজ থাকে তখনই তো মেকআপ করা হয়, তার আগে আমি খুব একটা মেকআপ পার্সন নই। আচ্ছা, সবসময় আপুর নাকে একটা নাকফুল দেখা যায়, এটার বিশেষত্ব কি? এটা কি বিশেষ কারো দেয়া? না না, আসলে নাকফুল তো নরমালি আমরা পরি, তো এটা আমাদের দেশের ট্রেডিশন, রাইট? যে বিয়ে শাদী হলে নাকফুল পরতে হয়, এটা তো তার মানে স্বাভাবিক। ভাইয়ার দেয়া? হ্যাঁ, না তা তো বটেই। আচ্ছা, এটা কি ডায়মন্ডের? না, নর্মাল গোল্ডের। নর্মাল গোল্ডের? আচ্ছা, গোল্ড আবার নর্মাল হয় কিভাবে? গোল্ড তো গোল্ডই। ডায়মন্ড টাইমের এরকম কিছু না। আচ্ছা, জাতি জানতে চায় জ্যোতি আপুর তিলটা কি আসল না নকল? না না, আসল গো, আসল আসল আসল। ঘষলে মেকআপ উঠে যাবে তো? না না, তেমন কিছু নেই। এই যে আচ্ছা, আসল আসল। রানা খুব ভালো মেকআপ করেছে। আচ্ছা, জীবনে আপনি কতবার বউ সাজছেন বলো তো? অনেকবার অনেকবার। আমি মানে তোমার শুট মডেলিং যখন করতাম, শুটে এতবার সেজেছি আমি ওই কাউন্ট করতে পারবো না, বহুবার বহুবার। বিশেষ কোনো পারফিউমের ব্র্যান্ড কি দুজনের পছন্দ আছে কিনা? আমার তো নেই, আমার যেটা ভালো লাগে স্মেল সেটাই পছন্দ করি। আপনার? আমি একটু ফ্লাওয়ারিশ পছন্দ করি, কারণ আমাদের কিছু ব্র্যান্ড তো আছে, এটা না বলি তবে। আচ্ছা, এবার দুজনের কাছে প্রশ্ন, সর্বোচ্চ একবারে কত টাকা শপিং করছেন সর্বোচ্চ জীবনে? মানে গিয়ে হয় না মনে নেই। একদম ধ্বংস করে দিলাম? এটা বলা মনে নেই। মুশকিল অ্যাকচুয়ালি, এটা তো একদম পুরা মানে কি বলবো, উইন্ডো শপিং বলতে পারেন, এরকম তো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো ওরকম আসলে কখনো করা হয় না, লাগে না। একটা লিমিট মতোই করা হয়েছে। হ্যাঁ, তারপরেও হয় না যে একটা লিমিট, সর্বোচ্চ কত লিমিটে করেছেন মনে পড়ে? বলা মুশকিল, যখন যেটা ডিমান্ড করে সেভাবে করেছি। কারণ যখন ধরেন ঈদের মধ্যে করতে গেলে ফ্যামিলি সবার করতে হয়, সেই সবকিছু মিলে তো একটা ভালো অ্যামাউন্ট চাই, কিন্তু সেটা কত ঠিক এটা বলা মুশকিল। যেহেতু জ্যোতি আপু নিজের টাকায় চলে এবং ইন্ডিপেন্ডেন্ট একজন গার্ল, কি মনে হয় নিজের টাকায় সবচেয়ে দামি কি জিনিসটা কিনেছেন সাজগোজের জন্য? সাজগোজের জন্য কস্টিউম হতে পারে, মেকআপ ইনস্ট্রুমেন্ট হতে পারে। এই টাকা পয়সার দিকে ঢুকছো তুমি। কি, আমি তো নিইনি টাকা পয়সা। না না, ওরকম ভাবে ভেবে দেখিনি গো। যখন যেটা আমার মনে হয়, দেখো আমি অপ্রয়োজনীয় জিনিস কিচ্ছু কিনি না জীবনে।
হ্যাঁ, সেভিংস করেন? না, সেভিংসে আমি খুব একটা বিশ্বাসী নই। আমার বাবা মা তো বলে আমার দ্বারা ওসব হয় না, কিন্তু বাবাকে আমি বোঝাতে পারি না, আমি অপ্রয়োজনীয় জিনিস কিনি না। তো যত টাকা একটু শখ আহ্লাদ তো মানুষের থাকে, সেটুকু বেসিক নিড, বাট তার উপরে গিয়ে আমার এই ব্র্যান্ডের ব্যাগ চাই বলো বা আমার এই ব্র্যান্ডের এটা চাই, আমি খুব একটা ব্র্যান্ড কেন্দ্রিক নই। মানে ধরো আমার যদি রাস্তায় 200 টাকার জামাটা পছন্দ হয়, আমি ওটাকে নেবই, মানে আমার ওটাকে চাই। যদি আমার মনে হয় ওটাকে পরে আমাকে ভালো লাগবে দেখতে, আমি ওটাই নেব। এবং একইভাবে যদি 2000 টাকার জামাটা আমার ভালো লাগে, আমি ওটাও নেব। তো আলাদা করে ওরকম ব্যাপার নেই। আচ্ছা, এবার আমরা নেক্সট সেগমেন্টে যাব, তবে দুজন যেহেতু আছে দুটো সেগমেন্ট একসাথে খেলবো, ঠিক আছে? দর্শক, এই মুহূর্তে আমরা যাচ্ছি ইনডোর গেমস এবং আর্ট সেগমেন্টে। এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স ওয়ান অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নরিক্স ওয়ান, এক পিলের সমাধান। কে ছবি আঁকবে, কে খেলবে? তুমি আগে বলো কি কি ছবি আঁকতে কোনটা হবে আর এই যে খেলতে আপনার কোনটা হবে? পছন্দের হাতি, না cute না না হাতি। না 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 না। আর কি খেলা খেলতে হবে বলো? খেলা খেলতে হবে কাবাডি। আহ, বলো না। কাবাডি খেলেছেন কখনো? না না না, ওরকম কখনো খেলাধুলা করেছেন? মানে অবশ্যই প্রচুর খেলেছি। কিসে ভালো ছিলেন আপনি? না, আমি কোনো কিছুতেই ভালো ছিলাম। আমি খেলার মানে খেলতে পছন্দ করতাম, বন্ধু বান্ধবদের সঙ্গে লুকোচুরি ফুকোচুরি ওগুলো। আমি তো আঁকতে পারি না। শুধু কোনো যে- সমস্যা নেই, আপনি যেমন খুশি তেমন আঁকেন। এটা তো আঁকতে পারি। সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন সুন্দর একটা হাতি, আপনার জন্য এই হাতিটা দিলাম, যেটা হচ্ছে আমরা খুবই পরিগারে দেখেছি, কিউট কিউট হাতি। এটা তো পরি করবে, এটা তো আমি না। না না, দাঁড়া দাঁড়া, পরি আর পরি বলছে পরি খেলবে। কি খেলবো বলো আমার? খেলবেন হচ্ছে এই যে একটা জার দেখতে পাচ্ছেন, আর এটা এটা ধরেন ধরেন ধরেন, এটা আপনার জন্য। ওকে, Artist না আমার, কিভাবে কি আচ্ছা, আঁকবো? ওটা দিয়ে আপনি ছবি আঁকবেন, আর উনি এটা দিয়ে বল খেলবেন। কিভাবে আঁকবো বলটাকে বলেন? আমি ড্রপ তো- করে এখানে ফেলতে হবে। আমি তো একবার আঁকা- ট্রাই করি। ট্রাই করতে দেবে না তো? তাড়াহুড়া নাই, তাড়াহুড়া নেই, আপনি আস্তে আস্তে একটা ফেলেন, উত্তর দেন, আবার একটা ফেলেন। উত্তর? প্রশ্ন তো করবো, প্রশ্ন আচ্ছা ছাড়ছি না আপনাকে। আচ্ছা, এবার রেডি, 1 2 3, দেখি কে আগে খেলে আর কে আগে আঁকে। চল। তাড়াহুড়া করা যাবে না, ঠিক আছে? জ্যোতির্ময়ী কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে বাংলাদেশের মানুষের আতিথেয়তা কেমন লাগে? খুব ভালো লাগে, ওটা টানিয়ে আমি চলে এসেছি এখানে। আচ্ছা, বাংলাদেশি ছেলেদের ভালো বৈশিষ্ট্য কি কি? জানি না এখনো পর্যন্ত। দু একটা বলেন, ছেলেরা একটু খুশি হোক। জানি না, তো বাংলাদেশি বা ইন্ডিয়া বলে এরকম কোনো ব্যাপার নেই, ভালো মানুষ হোক, এটুকুই চাই। আপনি চান এটা বলি নাই তো, বলেছি কোন বৈশিষ্ট্য ভালো লাগে। তা আমারই ভালো লাগার কথা হচ্ছে না? হ্যাঁ, সেটা অবশ্যই। আচ্ছা, আর ইউ ইন আ রিলেশনশিপ? শিওর? একদম। ওকে, সো যদি বিয়ের ক্ষেত্রে চিন্তা করেন, তাহলে বাংলাদেশের ছেলেদের বিয়ে করার কোনো পরিকল্পনা আছে কিনা? না, ভগবান যেটা ঠিক করে রেখেছে হবে না, তার আগে গিয়ে কিছু, কিন্তু আমি চাই না বাবা মাকে বাংলাদেশে নিয়ে আসতে, অনেকটা জার্নি হয়ে যাবে। আচ্ছা, এবার একটু আপুর কাছে চলে আসি। আপু যেহেতু কাজ করছেন, আস্তে 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 আস্তে, তাড়াহুড়া নেই। আপু যেহেতু ছবি আঁকছেন, সব বল শেষ করে ফেলেছি আমি। সেক্ষেত্রে একটু জানতে চাই যে সবার বার্নিং কোয়েশ্চেন, প্রিন্স মুভিতে কত টাকা ইনভেস্ট করেছেন? এটা অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি বলা যাবে না, বলা আসলে মুশকিল। তবে ভালোই আমরা 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 আসলে অনেক বাজেট অনেক বড় হয়ে যায়। আমরা তো বিভিন্ন বাজেটের ক্ষেত্রে শুনি যে কোটি কোটি টাকা হচ্ছে কোটি কোটি টাকা তো হয়েছে, invest করা আসলে হয়। এখন কত হয়েছে ঠিক এটা আমরা বলা মুশকিল। কিছুটা আইডিয়া জানতে চাই, যেহেতু এখনো খরচ হচ্ছে। এটা আসলে আপু এখন পর্যন্ত আমরা বলতে পারছি না, স্টিল ইনভেস্টিং, এটা কি এখন 3 invest সংখ্যা করছি। না 2 সংখ্যা? বলা মুশকিল। একটা সময় এসে দাঁড়াবে, ধরো একটা ইয়েতে দাঁড়াবে। এখন পর্যন্ত কি 2 সংখ্যা? না, ঠিক ঠিক বলা যাচ্ছে না। ঠিক বলে। 2 না 3, শুধু এটা জানতে চাই। 2টা শূন্য না 3টা শূন্য? ওইটা পরে জানবে না, নিশ্চয়ই জানা হবে। জানা হবে। আচ্ছা, প্রেস মুভি এখন হলে কিন্তু হাউসফুল চলছে, সেটা আমরা জানতেই পারছি। তো শিরিন আপু, আপনার কাছে জানতে চাই যে এই পর্যন্ত প্রিন্স মুভি কত টাকা আয় করলো? আচ্ছা, এখন পর্যন্ত আমাদের ওই ক্যালকুলেশনটা হয় নাই, বিকজ অফ আমরা মাত্র গত 3-4 দিন হয়েছে আমরা সিনেপ্লেক্সে আসলে মুভিটা স্টার্ট করেছি। আর হচ্ছে সিঙ্গেল স্ক্রিনে যেটা, সেটা হচ্ছে আপনার জানেন তো, প্রথমে একটা টেবিল মানি পাওয়া যায়, তো ওটা কভার আপ হতেও মনে করেন প্রায় 10-15 দিনের মতো সময় লাগে। তো সেজন্য আমরা এখনো বলতে পারছি না অ্যাকচুয়ালি যে কত টাকা আমাদের আসছে বা আসবে। আচ্ছা, অনেক প্রডিউসারের স্বপ্ন থাকে মেগাস্টার শাকিব খানকে নিয়ে সিনেমা করবে, তো সেক্ষেত্রে আপনার এই আইডিয়াটা কেন হলো? অ্যাকচুয়ালি স্বপ্নটা সবসময় বড়ই হওয়া উচিত, রাইট? Definitely. যেহেতু মেগা স্টার, শুরুটা যেহেতু আমি চাচ্ছি যে আমার স্বপ্নটা অনেক বড় হবে, তো মেগা স্টারকে দিয়ে শুরু করবে। এটা কি আপনার মুভিতে প্রথম ইনভেস্টমেন্ট? জি।
কোন চিন্তা থেকে, মানে কোন মুভি থেকে কি আপনি খুব ইন্সপায়ার্ড হয়েছেন যে না ঠিক ঠিক তা না, আছে? আমার ভিতরে খুব সুপ্ত একটা আকাঙ্ক্ষা ছিল, একটা শৈল্পিক একটা ব্যাপার ছিল, বিকজ আমি খুব শিল্পমনা। আমার পারিবারিক মানে ব্যাকগ্রাউন্ডও অনেক, মানে আমরা তারা শিল্পী। আমার নানা বিশাল ডিজাইন ডিরেক্টর, আমার আচ্ছা, আমরা মামা- কি তাকে চিনি? হ্যাঁ, আমার বিটিভি ডিজাইন ডিরেক্টর রেজাউল করিম, উনি আমার নানা। আচ্ছা, তো পান্থরে যে উনি ক্যামেরার সাথে আছেন, উনি পান্থরে যে উনি আমার মামা। তো যাই হোক, ওই ছোট থেকে একটা সুপ্ত আকাঙ্ক্ষা ছিল যে, যেমন অভিনয়টা খুব পছন্দ করতাম, ভালো লাগতো। ছোটবেলায় অনেক নানার হাত ধরে ধরে আমরা হয়তো টিভিতে গিয়েছি, ছোট ছোট প্রোগ্রাম করেছি। তখন থেকে একটা সুপ্ত আকাঙ্ক্ষা ছিল যে শৈল্পিক ব্যাপারটা আমাকে খুব টানতো আর কি। তো সেই থেকে এইভাবে আস্তে আস্তে আর কি আমার এই, এটা হঠাৎ করে হয়েছে। আর যদি সিনেমা করবো এরকম কোনো প্ল্যান কখনোই ছিল না, আচ্ছা। কিন্তু আস্তে আস্তে করে হয়েছে। বাসা থেকে কি সাপোর্ট ছিল বা ভাইয়ার হ্যাঁ, সাপোর্ট এটা ছিল? নিয়ে কোনো সমস্যা কখনো। আর শাকিব খান পর্যন্ত পৌঁছালেন বা তার সাথে যোগাযোগ আসলে কিভাবে হলো? আমি যেটা আমরা জানি যে আকাঙ্ক্ষা যত তীব্র হয় পাওয়া তত সহজ হয়। আমার Process-টা একটু জানতে চাই। আমার আকাঙ্ক্ষাটা এতটাই তীব্র ছিল যে আমি শাকিব খানকে নিয়ে কাজ করব। আমার ভাবনার জগতে উনি ছিলেন যে আমি শাকিব খানকে নিয়ে কাজ করব। আর আপনারা জানেন হয়তো যে ভাবনা, আপনি যদি ভাবতে পারেন আর বিশ্বাস করতে পারেন, সেটা আপনি অর্জনও করতে পারবেন। প্রথম কিভাবে তার সাথে কানেক্টেড হলেন? আমাদের মানে সাকিব ভাইয়ের এক পরিচিত, যাই হোক আমাদের এক পরিচিত এক ভাই, তো নামটা না বলি, তার সাথে কথা বলে সাকিব ভাইকে সবার প্রথম আমরা জানালাম যে ছবিটার ব্যাপারে কথা বলতে চাই। তো শুনলাম যে উনি অলরেডি অনেক ছবি মানে এগ্রিমেন্ট করতে Signing যাচ্ছেন। হ্যাঁ, তো তারপর আমরা একটা সুযোগ চাইলাম। প্রথমে তো না করে দিয়েছিলেন যে না, আসলে উনি অন্য ছবিতেই করবেন। তারপর আমরা লাস্ট বারের মতো বললাম ঠিক আছে, একটু ওই যে বললাম যে ভাবনা শক্তি, আমি ভাবছিলাম যে এটা উনি রাজি হবেন। ভাবতে ভাবতে আলহামদুলিল্লাহ এটা হয়ে গেল। তো উনি আমাদের অ্যাপয়েন্টমেন্ট দিলেন, আমরা গেলাম। শুরুতে উনি বলেন গল্পটা শুনতে চান। তো গল্পটা চমৎকার বিষয় যে উনি গল্পটা শুনেছেন প্রায় মানে 1 ঘন্টা। সে একদম অপলক দৃষ্টিতে একদম খুব আগ্রহ নিয়ে শুনেছেন। গল্পটা কি আপনারা, আপনি গিয়েছিলেন শোনাতে? আমি, আমাদের ডিরেক্টর, আমার রাইটার, আমরা সবাই 3 জনে গিয়েছিলাম। তো শোনার পরে উনি জাস্ট শোনার সাথে সাথে বলছে যে এই কাজটা করতে চান। বাহ। চমৎকার, ওনার অনেক পছন্দ হয়েছে গল্পটা। বলেছেন যেটা ঠিকঠাক করতে পারলে জোস হবে। তো আলহামদুলিল্লাহ আমাদের খুব ভালো লেগেছে তখন যে সাকিব ভাই পছন্দ করেছে, ইট মিনস ইটস গুড। তো উনি বলছে পারবেন তো আপনারা এটা করতে? হ্যাঁ ইনশাআল্লাহ, কেন পারবো না, হয়ে গেল। দারুণ একটা গল্প শুনলাম। একটু জ্যোতি আপুর কাছে আসি। জ্যোতি আপু, বার্নিং কোশ্চেন, এটা আর এরকম করে নিউট্রাল করে উত্তর দিলে হবে না। সেটা হচ্ছে কেমন ছেলে পছন্দ করছে জ্যোতি আপু? বাঙালি বা কলকাতার কোনো তো সমস্যা নেই, এপার বাংলা ওপার বাংলা সমস্যা নেই, সেটা আমরা শুনলাম, কিন্তু কি কি বৈশিষ্ট্য থাকতে হবে? খেলতে খেলতে অবশ্যই। ও বাবা, এত দেখ, এগুলো কিন্তু ঠিক না। হ্যাঁ, তুমি আমার বেলাতে খেলতে খেলতে দেখো, ওইরকম তো আমি বাজারে কি বলে ওটা, বাজারে বলছি বাজারে তোমায়, ছেলে কোথায়? বলছি হ্যাঁ ওরকমই। বাজারে তো আমি কোনো জিনিসপত্র কিনতে বেরোইনি যে বলবো যে একটু কম ঝাল বলো বা একটু এই সবজিটা এটা এরকম হবে, এরকম ব্যাপার নেই। ভালো মানুষ হোক, সে শুধুই আমার হোক, এবং বাবা মাকে যদি মনে করে ভালো রাখতে পারবো, আমি তাকেও ভালো রাখার চেষ্টাই করবো। কারণ ভালোবাসাটা মানে 4টে ওয়ার্ড হলেও রেসপন্সিবিলিটি অনেক বেশি। ছেলে কোন প্রফেশনে থাকলে হবে? যে কোনো প্রফেশন, ভালো মানুষ হোক, যে কোনো প্রফেশন। আমার সব, কবি? হ্যাঁ কবি? হ্যাঁ, আমার জন্য গান লিখবে, ছড়া লিখবে, কিছু একটা, যদি নৃত্যশিল্পী হন তাও হবে, কোনো অসুবিধা নেই। আমার মানুষ হলেই হবে, যে আমাকে ভালো রাখবে, আমার সঙ্গে থাকবে, আমার প্রত্যেকটা সিচুয়েশনে আমি তাকে পাশে পাবো, খারাপ ভালো। আমাকে ভাবতে হবে না বাড়িতে গিয়ে যে আমি একে এই কথাটা বলবো, ও কি মনে করবে, ভাবতে হবে না। আপনি যেভাবে বলেছেন বাংলাদেশে কাচ্চি পছন্দ, কাচ্চিওয়ালারা যদি আপনাকে প্রপোজ করে তখন কি করবেন? মেনে নেবেন? বেশি হয়ে গেল না? না 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 না, জানি না, চলো। তাদেরও অপশনটা আছে কিনা একটু জেনে নিন। ভালো বললাম তো, ভালো মানুষ হলেই হবে। তার মানে কাচ্চি যদি আপনি বানাতে পারেন সেক্ষেত্রেও হবে, এটা তো প্লাস পয়েন্ট হবে। বাড়িতে কাচ্চি বানিয়ে খাওয়াবে বলছে তো, বিনা পয়সায় কাচ্চি, তাই না? হতে পারে, চলো। ওকে, সেক্ষেত্রে টাকা পয়সা কি এতে, মানে টাকা পয়সা অনেক হয় না যে থাকে যে অনেক টাকা পয়সা ইনকাম করতে হবে? আমি শুধু ভালো থাকতে চাই, আমি খাইয়ে নেব, কোনো অসুবিধা নেই। সে যদি মানে নর্মাল মানুষও হয়, সাধারণ মানুষ, আমিও অতি সাধারণ, কিন্তু ওরকম টাকা পয়সা কোনো ব্যাপার নেই, আমরা একসাথে বেঁচে নেব। ওকে, বাংলাদেশে কোন নায়ক নায়িকা আপনার পছন্দ? একজনের নাম বলবেন, একজন করে। শাকিব খান, জয়াদি, জয়া হাসান। আচ্ছা, শাকিব খান, জয়া আহসান। আপনার কাছে যদি একটু আসি যে বাংলাদেশের কোন নায়ক নায়িকাকে নিয়ে নেক্সট প্রজেক্টে আপনি কাজ করতে যাচ্ছেন? আসলে এখন এটা বলা মুশকিল।
এখন যদি মানে আমরা মেগাস্টারের সাথে আছি, এখানে থাকি, আর এটা শেষ অবধি যাই, তারপরে দেখা যাক। স্বপ্ন তো আপনার বড়, তো সেক্ষেত্রে কোন অবশ্যই নায়ক স্বপ্ন নায়িকাকে যেহেতু বড়, মানে এটা বড়ই রাখতে চাই। এখন আমি আসলে বলতে পারছি না আমার গল্পের সাথে, গল্পের প্রয়োজনে কাকে মানাবে, কাকে ডিমান্ড করবে, সেভাবে কাজ করবো। শুরুটা তো করেছি মেগাস্টারকে দিয়ে, তাই তো? আচ্ছা, আপু আপনার কাছে আসি। আমাদের দেশে অনেক নায়িকা আছেন, যেমন আপনার তো তাসনিয়া ফারিনের সাথে কাজই হয়েছে, তার সাথে কোনো অভিজ্ঞতা শেয়ার করতে চান? তার সাথে করা না, ওর সঙ্গে আমার খুব ভালো বন্ডিং। কেমন ভালো বললেন একটু শুনি। আমরা মজার কোনো শ্রীলঙ্কায় সুইমিং পুলে নেমেছিলাম, এত ঠান্ডা, ও জানে, মানে ও বলছে তুমি নামো, কোনো অসুবিধা নেই, মানে কেউ তো আগে নেমে গেছে, তো মানে আমরা যে ধরো ঠান্ডাটা একবার উপভোগ করে ফেলেছে, কষ্টটা নিয়ে ফেলেছে, এবার মানে বাকি যারা দাঁড়িয়ে আছে ওপরে কাউকে সবাইকে নামাচ্ছে, নামো নামো নামো, এবং ওই ঠান্ডার মধ্যে মজাও লাগছে আর প্রচন্ড হাওয়া আসছে, অনেকটা উপরে ছিল সুইমিং পুলটা, তো একটা এক্সপিরিয়েন্স, খুব মজা হয়েছে। ফারিন আপু আপনাকে গান শোনাননি? না, ওর কাছ থেকে ওটাই আমার শোনা হয়ে ওঠেনি, এবং আমি এসছি যখন ওর সঙ্গে, ওটাই ওটা গান শোনাও আমাকে। দারুন। আমাদের দেশে আরো অনেক নায়িকা আছেন, নুসরাত ফারিয়া আছেন, অপু বিশ্বাস, বুবলি, পরিমণি, আপনার কাকে বেশি ভালো লাগে? আমার সবাইকে ভালো লাগে, সবাইকে ভালো লাগে। আমি সবাইকে পছন্দ করি। কারোর আমি সাথে এই দেশে দেখা হয়েছে? নতুন এর মধ্যে এসেছি। কারোর সাথে দেখা হয়েছে? না না না, ব্রাজিল নাকি আর্জেন্টিনা? আমি বুঝি না এটা কেন বললে। কোন দলের সাপোর্টার? আমি খেলা দেখি না তো, আমি ক্রিকেট খেলাও দেখেন না? না না, আমি খুব একটা বুঝি না এসব। না, আমি একদম নিউট্রাল এই বিষয়টাতে। ক্রিকেট খেলা আমি খেলা খুব একটা বুঝি না, মানে ক্রিকেট বলো, ফুটবল বলো, আমি খুব একটা বুঝি না এসব। কত কত বলে 6 হয় বলেন? এই, আমি পরীক্ষা দেবো না, চল। আচ্ছা, এক ওভারে কত বল? 6টা বলতো মনে হয়। এই যে বোঝেরা বলে না, আজকে এই ইন্ডিয়ার যে লাস্ট ম্যাচটা হয়েছিল আমাদের, ওটা দেখেছিলাম, ওটা এই বুঝেছিলাম। পর্যন্ত কত মানুষের মন নিয়ে খেলেছেন? কারোর মনে রেখে দিন। কটা প্রেম হয়েছে? সিরিয়াস প্রেম? এবার কিন্তু সিরিয়াস প্রশ্ন করছি। সিরিয়াস মুখ নিয়ে প্রশ্ন করে আমায় বলছে যে আমি সিরিয়াস প্রশ্ন করছি। মানে আপনি কোনোটাই সিরিয়াসলি নিচ্ছেন না। প্রেম তো হয়েছে, জীবনে প্রেম তো ছিল। কখনো কাউকে পাওয়ার জন্য নিজের মানে হয় না যে শেষ চেষ্টাটা করেছেন, বা নিজের আত্মসম্মান বিসর্জন দিয়েও তাকে দেখো, আমি পেয়েছেন? আমি প্রেমে পড়লে পুরো অন্ধ, আমি তখন নিজের অস্তিত্বটাই ভুলে যাই, আমি তার অস্তিত্বে বাঁচতে শুরু করি। এটাই আমার সব থেকে নেগেটিভ পয়েন্ট। এটা আমার কেন, এটা প্রত্যেকটা মানুষেরই তাই হয়। যখন আমরা প্রেমে পড়ি না, তখন আর নিজের কি ভালো লাগা এটা ভুলে গিয়ে সে কোনটাতে ভালো থাকছে। ধরো তোমার যদি তুমি ধরো মানে চায়ে চিনি দিয়ে খেতে খুব পছন্দ করো, তো সে হয়তো চিনি ছাড়া খায়, তুমি ওর অভ্যেসে মানে অভ্যস্ত হয়ে যাবে ওর অভ্যাসে। তো এটা একটা হয়তো এটা প্রেম থেকেই আসে, ভালোবাসা থেকেই আসে। আর প্রেম মানে আমার কাছে আত্মসমর্পণ। কটা জীবনে serious কটা? প্রেম? একজনে? হ্যাঁ, একজনই ছিল। এত সুন্দর মেয়ের একটা প্রেম, আরে বাবা। গুড, ভেরি গুড। আপুর কাছে আসি। আপু, আপনার মানে পছন্দের হয় না যে স্বপ্নের নায়ককে? এভাবে আসলে বলা মুশকিল এখন এই জায়গায় বসে। কেন? একজন প্রযোজক আসলে স্বপ্নের নায়ক বলা, এটা আসলে মানে একটু একটু টাফ না? আচ্ছা, একটা কথা উঠে আসে যে মেগাস্টার শাকিব খানকে সবাই অ্যাভেল করতে পারে না, বা সবাই আসলে মেগাস্টার শাকিব খানকে নিয়ে সিনেমা বানাতে পারে না, কারণ অনেক চড়া বাজেট হতে হয়। এটা কতটুকু সত্য, বা আসলে মেগাস্টার শাকিব খান কত টাকা নিচ্ছে একটা মুভি ব্র্যান্ড নেবেন, তখন তো আপনাকে সেটা বিবেচনা করতে হবে, তাই না? মেগাস্টার মিন্স আমাদের দেশের ব্র্যান্ড। আপনি যে টাকা ইনভেস্ট করেছেন সেটা কি উঠে এসেছে? মাত্র তো ছবিটা রিলিজ হলো, তারপর দেখা যাক উঠেছে নাকি উঠেনি? কি ওঠা সম্ভব? কত পার্সেন্ট উঠেছে? বললাম যে আগে যে আসলে আমরা তো মাত্র শুরু করেছি, এখন পর্যন্ত আমি তো ওই ক্যালকুলেশনটা আসে না। আচ্ছা, আরেকটা প্রশ্ন করেছিলাম যে আসলে মেগাস্টার শাকিব খানকে যদি কোনো সিনেমায় নিতে হয়, তাহলে কত টাকার আসলে রাখতে হয়, বা কত টাকা উনি পারিশ্রমিক নেন? এটা আসলে আমরা এভাবে ডিসক্লোজ নাই করি, এটা করাও ঠিক না। তবে অবশ্যই একটা ভালো বাজেটে ওনার সাথে ছবি করতে গেলে করতে হবে একটা একটা এই যে বললাম যে ব্র্যান্ড বা ডিমান্ডিং একটা জিনিস আছে, একটা এক্সপেন্সিভ তো থাকে। এবার আপু আপনার কাছে, কেন নায়িকারা কি কম বাজেটে টাকা পায় এরকম কিছু? হ্যাঁ, মানে সেক্ষেত্রে নায়িকারা যখন সিনেমা করে, নায়িকারা কি কম টাকা পায়? ওরকম মনে হয় না আমার কিছু, যে যেটা জন্য যোগ্য তাকে সেটাই দেওয়া হয়। শাকিব খানকে নিয়ে সবসময় মেয়ে প্রডিউসাররাই কেন সিনেমা বানায়?
এই রে, এটা আসলে আপনাদের একটা ভুল ধারণা। সাকিব খানকে নিয়ে অনেক পুরুষ প্রডিউসার কাজ করেছে, রাইট? সেটা তো অবশ্যই রিসেন্টলি আমরা দেখি নারী ক্ষমতায়ন এখানে সুমি আপু আসছেন, তো আমিও আসছি। ইটস নট দ্যাট যে সুমি আপু তো এখন সিয়াম ভাইকে নিয়ে কাজ করলেন, ঠিক না? তো মানে সাকিব খানকে নিয়ে যে কাজ মানে মেয়ে প্রডিউসারের কাজ করবে এমন কোনো কথা নাই। সাকিব ভাইকে নিয়ে যে কেউ কাজ করতে পারে। আচ্ছা, যদি আপনাকে বলা হয় যে বরবাদ, তুফান, রাজকুমার, তাণ্ডব এবং প্রিন্স এটাকে ক্রম করতে তাহলে কোনটাকে আগে পরে রাখবে? আসলে সবার আগে অবশ্যই আমি আমারটাই রাখবো। প্রিন্স সবার আগে, তারপরে নেক্সট কোনটা যাবে? নেক্সট বলা চলে না, সবগুলোই সবগুলো নেক্সট। হ্যাঁ। ও আচ্ছা, বরবাদ, তুফান, তাণ্ডব সব, হ্যাঁ। ছাড়িয়ে গেলেন প্রিন্স মুভি। আমার মুভি যেহেতু আমি এটা বলতে পারি। আচ্ছা, আপু কি সুস্মিতার সাথে দেখা হয়েছে রাক্ষস না, মুভিতে? না, না, না। আচ্ছা, ইদিকা পলের সাথে দেখলাম আপনার খুব ভালো সখ্যতা, কেমন দিদির সাথে কেমন সম্পর্ক? খুব ভালো সম্পর্ক, ভীষণ ভালো, খুব মিষ্টি, আমাকে খুব পছন্দ। আচ্ছা, যদি বলি যে ইদিকা পল, মিমি চক্রবর্তী এবং দর্শনা বণিক সবাই কাজ করেছেন, আপনিও কাজ করেছেন, কার সাথে আসলে শাকিব খানের জুটিটা সবচেয়ে বেশি মানায়? সবার সাথে, শুরু থেকে নিউট্রাল অ্যান্সার। ওকে, না সবার সাথে ওনাকে, উনি যার সঙ্গে আসেন না কেন, মানে ওনার সবার সাথে ভালো লাগে ওনাকে। নিজের সম্পর্কে একটা বিরক্তিকর অভ্যাস যেটা আপনি বদলাতে চাচ্ছেন? ঘুম। অনেক ঘুমান? না, একবার ধরো সকালবেলা ঘুম থেকে উঠতে খুব কষ্ট হয়, আমি যদি একবার ঘুমিয়ে যাই, ঘুম থেকে ওঠাটা আমার জন্য খুবই কষ্টকর। কি ছাড়া জ্যোতির্ময়ী চলতেই পারে না একদম? চা ছাড়া। হ্যাঁ। আচ্ছা, এবার একটা আমি জানি যে জ্যোতির্ময়ীর সম্পর্কে একটা ভালো তথ্য দেই, সেটা হচ্ছে সে খুব সুন্দর নাচতে পারেন এবং সে ভরতনাট্যম থেকেই প্রথম শুরু করেছেন এবং এত সুন্দর সিটিং ডান্স করে যেটা আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না, তাই আপনাদেরকে দেখে এবার বিশ্বাস করাবো। কোথায় কি? দর্শক, আপনারা বিশ্বাস করবেন না আমি জানি, এই জন্য আপনাদেরকে দেখিয়ে তারপর বিশ্বাস করাবো। প্লিজ আমি কোথাও একটা নাচ করে দেবো, প্লিজ। আপনি আমাকে এরকম বলবেন না এখন। আচ্ছা, একটা স্টেপ তো দেখতে পারি হাতের সিটিং অ্যারেঞ্জমেন্ট। এটা কি ছিল? এটা ভারতনাট্যমের একটা স্টেপ। সিরিয়াসলি? হ্যাঁ, তোমাকে আমার খুব ভালো লেগেছে। সো সুইট। আরেকটা? না গো, একটা? একটা বলেছো, কেন আমার সঙ্গে এরকম করছো? দুটো আমার মোবাইল পড়ে যাচ্ছে, দুটো। কি হতে পারে? আর তো অনেক আমি সুন্দর দেখছিলাম যে রাই, কি একটা গান, রাই গান মনে হয়, এটার নাম ভুলে গেছে। ও রঙ্গবতী রাই, হ্যাঁ ওইটা। আচ্ছা, ওটার দু একটা স্টেপ। ওটা তো নর্মাল এরকম মুদ্রা থাকে, অনেক রকম। গান গেয়ে। না প্লিজ, ওরা একদম ঢুকবে না ওসব জায়গায়। পরি গানটা শুনি শেষ মুহূর্তে আছে। আমি তোমায় বলি। হ্যাঁ, বলেন। বল। গানটা তো সহজ জিনিস নয় গো, আর আমি ওটা একদম জানি না। তুমি আমাকে একদম ফাঁসাবে না, আমি কিন্তু গানটা করতে পারবো না, কারণ ওটা আমি পারি না করতে। নাচ না দেখে আজ যাবো না, গান না শুনে যাবো। কে বলছে একবার এসো তুমি? গান একবার গান একদম না, তুমি গাইবে আমার সাথে? এত সুন্দরী একটা মানুষের কণ্ঠে যদি আমরা গান না গো প্লিজ তাহলে কি আমাদের প্রোডিউসার আপা শোনাবে? উনি যদি শোনায় আপনাকে ছেড়ে দেব। আচ্ছা প্লিজ তুমি দেখো, বলে আমাকে ছেড়ে দাও প্লিজ, আমি এখন ঘুমিয়ে পড়বো কিন্তু এখানে। আপা আপনার কাছে কিন্তু শুনে দিয়েছে আপনারই নায়িকা। প্লিজ বাজিয়ে দাও তুমি আমার। আচ্ছা, যেভাবে প্লিজ বলছে মানুষ মনে করবে আমি দুজনকে বেঁধে রেখে অত্যাচার করছি। আচ্ছা, একটু জানাই যে জ্যোতির্ময়ী কি ড্রামা কুইন বাস্তবে? হ্যাঁ। না। ওকে, আপনি কি পাপা কাপারি? মা বাবা দুজনেরই। হ্যাঁ, মা বাবা দুজনেরই। আচ্ছা, এই যে প্রিন্স মুভি মুক্তি পেল, দেবদাকে জানিয়েছেন? অবশ্যই, উনি তো কি প্রথম বলেছেন থেকে উনি? জানেন। উনি যখন আমি প্রিন্স সাইন করছি তখন থেকে উনি জানেন সবটাই। আচ্ছা, খুব আমাকে বলেছে ভীষণ ভালো করে কাজ করো। বাহ, খুবই চমৎকার। আর শাকিব খান নাকি রোজা রেখে পুরো প্রিন্স মুভির শুটিংটা করেছেন, এটা সম্পর্কে একটু জানতে চাই আপনার কাছ আসলে থেকে। উনি মানে খাবারের ব্যাপারে খুবই সচেতন। আমি যে কবার ওনার বাসায় গিয়েছি দেখেছি যে উনি ভেজিটেবল দিয়ে খিচুড়ি খাচ্ছেন, তারপরে শুধু ভেজিটেবল খাচ্ছেন। আমি কয়েকবারই দেখেছি যে উনি খুবই সচেতন। রাজস্থানে আমি দেখেছিলাম, তাই না? রাজস্থানে দেখেছিলাম, এত গরমের মধ্যে শুটিং করছিল, এত রোদ তারপর রোজা, মানে আমরা পাচ্ছি না, জল ছাড়া আমাদের হচ্ছে না, মানে কত জল খেয়েছি, ডাব খেয়েছি আমরা ওখানে। তুমি একদম যখন রোজা ভেঙে খুবই যেত। চমৎকার একটা অভিজ্ঞতা সম্পর্কে জানলাম আমরা একদমই শেষ মুহূর্তে। আর যেতে আমরা কিছু চোখ দেখে তারপর বিদায় নেব। চোখ? হ্যাঁ দর্শক, এই মুহূর্তে আমরা আরো একটি সেগমেন্টে যাচ্ছি, তো দেখা যাক আমরা পেছনে কি দেখতে পাই। সেন্সেশন ক্লাসিক স্ট্রবেরি ও কফি ভ্যারিয়েন্টে
ফার্স্ট আপনাদের জন্য একটা চোখ দেখানো হবে, সেই চোখটা দেখে যে আগে গেস করতে পারবে সে বলবে। আপার আমার মধ্যে গেম করছো? ও বাবা, ভালো খেলেছে। হ্যাঁ। একটু পর বলছি রেজাল্ট। আমরা এখন একটা চোখ দেখতে পাচ্ছি। এই এদিকাদি না এদিকাদি কি কোনোভাবে? কি আপনি কি লক করেন? কাজল বলেছে ওই যে কাজল? আচ্ছা, আপনি কি লক করছেন এদিকে ঠিক আছে। বলেন। এদিকাদি মনে হচ্ছে আমার। লক করবো? হ্যাঁ করতে পারো। আচ্ছা, আমরা দেখি। সো আমরা দেখি এদিকে। ইদিকা পাল। তো দেখা যাচ্ছে জ্যোতির্ময়ের সাথে ইদিকার খুব ভালো একটা সখ্যতা আছে না? হ্যাঁ, নেক্সট একসাথে দেখবো মনে হয় আমরা। যাই হোক, নেক্সট একটা ছবি দেখতে যাচ্ছি আমরা চোখে। এটা কার চোখ? জিদ্দা। কেমন সম্পর্ক জিদ্দার সাথে? জিদ্দার সঙ্গে পরিচয় নেই আমার। তো দেখা যাক এটা জিদ্দা কিনা। আমার তো মনে হচ্ছে অন্য কেউ। না জিত। হ্যাঁ জিৎ। বাহ, খুবই চমৎকার। নেক্সট ছবি কোনটা যাচ্ছে দেখি, কে আগে উত্তর দেবে? এটা আমি তো মনে হচ্ছে। এটা আমাদের জ্যোতির্ময়ী। ও হ্যাঁ। এটা কি আপু আগে বললেন? জ্যোতির্ময় বলছেন? আমাদের জ্যোতির্ময়ী বলেছি। আমাদের জ্যোতির্ময় এত কনফিডেন্ট, চোখ দেখে কিন্তু বুঝে গেছে প্রোডিউসার। তো আমরা রিভিল করি, দেখা যাক। ও দারুণ। এইটা কখন কি তুলেছেন? এটা স্টার্স অফ বেঙ্গল বলে একটা প্রতিষ্ঠান আছে, তার মানে যেটা আমার খুবই কাছের, ওনাদের সঙ্গে আমি সব শুট করে থাকি। বাহ, খুবই চমৎকার। আমরা নেক্সট ছবি দেখে ফেলি। কোয়েলদি। কোয়েলদি তার সিরিয়ালের অতিথি না? আচ্ছা, দেখা যাক কোয়েলদি কিনা। ও কোয়েল মল্লিক, বাহ, এই যে লাগে আমার। তাদের ওখান বিউটি উইথ দ্য ব্রেইন। নেক্সট মিমিদি। হ্যাঁ, মিমিদি। হ্যাঁ ঠিক আছে। প্রডিউসার কেন পরে উত্তর দিচ্ছে আমি বুঝছি না। আচ্ছা, দেখা যাক এটা মিমি কিনা। ইয়েস, মিমি চক্রবর্তী তাণ্ডবে অভিনয় করেছেন আমাদের শাকিব খানের সাথে। আই থিঙ্ক সো রুক্মিণীদি। রুক্মিণী মনে হচ্ছে, রুক্মিণীদি মনে হচ্ছে। আপনার কি মনে হয়? বুঝতে পারছি না। বুঝতে পারছেন না? আচ্ছা রুক্মিণীদি। আচ্ছা, দেখা যাক এটা কার চোখ। আমাদের নায়িকা বলেছেন রুক্মিণীদি। রুক্মিণী, বাহ। রুক্মিণী আপুর সাথে আপনার ওই যে টোলের একটা মিল আছে আমার না? ওনাকে খুব পছন্দ, শাকিব খান এটা কি শাকিব খান? মনে হচ্ছে। নায়িকা বলেছে না এটা না না শাকিব না, খান। আমি তাই তো মনে হচ্ছে। তাই কি আপা? আচ্ছা, না না এখন রিভিল হচ্ছে, দেখা যাক বলে নায়িকা কি দিয়েছি, তার তারপরে। শাকিব খানকে চিনতে পেরেছেন কি পারেননি? রানা কি শাকিব বলছে? খান! চোখে চোখে তাহলে ভালোই কথা হয়েছে না? এটা একদম নেক্সট ওয়ান। এটা তো এটা হেডলাইন করবে। প্রডিউসার কেন বুঝলো না এটা? চোখ। শ্রাবন্তীদি। শ্রাবন্তী? শ্রাবন্তীদির সঙ্গে আমার কিন্তু চোখে চোখে ভালো কথা হয়েছে। হ্যাঁ, একেবারে চিনতে পেরে আচ্ছা, গেছি। দেখা যাক এটা শ্রাবন্তী কিনা। শ্রাবন্তী চ্যাটার্জি আসছে কিনা, রিভিল হচ্ছে আমার। শ্রাবন্তী দি, বাহ, খুবই চমৎকার। নেক্সট প্রডিউসার আগে বলতে হবে। তাকান তাকান, নায়িকার আগে বলবো শুভশ্রীদি। শুভশ্রী লক করলাম। এই বলে তো দিলে। হ্যাঁ শুভশ্রীদি, লেন্সটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। লেন্সটাও জানেন? না চোখগুলো দেখে অভ্যস্ত না। শুভশ্রী, বাহ, খুব চমৎকার। নেক্সট এটা কে বলতে পারবে? কে বলতে পারবে আগে? দেখা যাক, দেখা যাক কে বলবে। এমা এটা বুঝতে চোখে চোখে কি কথা হয়নি? বলাই যাচ্ছে না। পারছি না। কোন হিরো বা কোন হিরো হিরো হতে পারে বা মিডিয়া ইন্ডাস্ট্রি কেউ? একটু একটু হিন্টস দাও। এপার না ওপার বাংলা? আচ্ছা, একটু হিন্টস দেবো। হ্যাঁ, এতগুলো তো চাইনি, বলো। উনি খুবই কোঅপারেটিভ। যাদের সাথে আমার ভালো সম্পর্ক তার ভীষণ কোঅপারেটিভ হয়, কিন্তু বলো এপার বাংলা না ওপার বাংলা? এটা তো বলবো না। আমি বুঝতে পারছি না এটা। একদম না। খুব ক্রিয়েটিভ মানুষ। ওনার মাথার চুল অনেক সুন্দর। হ্যাঁ, মাথার চুল। আচ্ছা, বাই দ্য ওয়ে, উনি ক্যাপ অনেক পছন্দ করেন। ভাইয়া কি? ভাইয়া কি? আমি বলছিলাম ভাইয়া। ও ডিরেক্টর, আমাদের বস। কে কে উনি কে? আবু হায়াত মাহমুদ, আমাদের ডিরেক্টর। ইয়েস, আবু হায়াত মাহমুদ কিনা আমরা দেখি। প্রিন্স মুভির ডিরেক্টর রিভিল হচ্ছে। ডিরেক্টরের চোখ কিন্তু চেনে না। আবু হায়াত মাহমুদ। একটা বেশি মজা লাগলো যে শাকিব খানের চোখ কিন্তু দেখার সাথে সাথে চিনেছে, ডিরেক্টরের চোখ কিন্তু আমরা চোখে চোখে মানে চোখে চোখে একটা শোনো romance শোনো, আছে, শাকিব হ্যাঁ। খানের সাথে সাথে শ্রাবন্তীদি, শুভদি, সবার চোখ আমি চিনেছি। জিদ্দার চোখও আমি চিনেছি সাথে সাথে। আচ্ছা, তারপর যাই। নেক্সট কে? আমি কিন্তু ধরে ফেলেছি কে। সো দেখা যাক। প্রডিউসার আপা, আপনি কি বলেন?
ভবিষ্যৎ সিনেমা নায়িকাও হতে পারে আপনার। এই দেশের মনে হচ্ছে আপনার প্ল্যানিং আছে কিনা? কেন, ও দেশের হলেও তো সমস্যা নেই। দেশের কি বুঝতে পারছি না তো। আপনার খুবই পছন্দের আপা হ্যাঁ মানে একটু নামটা মনে পড়ছে না, মেহজাবিন। মেহজাবিন। আচ্ছা, এটা হতে পারে যে আপনার পছন্দের নায়কের পছন্দের মানুষ। আমার পছন্দের নায়কের পছন্দের মানুষ ব্যক্তিগত জীবনের। আমি বলবো কেন, হতে পারে ব্যক্তিগত, হতে পারে প্রফেশনাল, হতে পারে। কি জানি, বুঝতে পারছি না। এটা যে পারবে তার জন্য একটা আমি হাত তুলে দিয়েছি আগে, আমি জানি না। হোয়াট অ্যাবাউট ইউ? আচ্ছা, আর একটু অপু দিয়ে হতে পারে। অপু দি শিওর? হতে পারে, আচ্ছা, দেখা যাক, রিভিল করি। হতে পারে। আমাদের চিত্রনায়িকা অপু বিশ্বাস। বাহ, চমৎকার। দেখা হয়েছে? না, কখনো দেখা হয়নি। আচ্ছা, নেক্সট ওয়ান। আর নেক্সট সেম ক্লু, আপনার পছন্দের নায়কের খুবই পছন্দের একজন মানুষ। বুবলি দি। বুবলি। আচ্ছা, দেখা যাক চিত্রনায়িকা বুবলি কিনা, আমরা একটু দেখতে চাই। নায়িকা বলেছে চিত্রনায়িকা বুবলি। ইয়ে, চিত্রনায়িকা বুবলি দেখা হয়েছে ওনার সাথে আপনার? আচ্ছা, নেক্সট এন্ড লাস্ট। নায়িকা কিন্তু আমাকে ফ্রেন্ড দিচ্ছে। দেবদা, ও দেবদা। আচ্ছা, জাস্ট মিস করে গেলাম, আমি দেখতে পেলাম না। দেবদা বুঝলাম না, শাকিব খান বলার সময় শাকিব খান, আর দেবদা কেন? অ্যাকচুয়ালি ওনার সঙ্গে তো ভাইয়া তো বললেন না, দেবদা। দেবদা একদম। যাক, অনেক মজা করলাম এবং সর্বশেষ কথা আমি দর্শকদের কাছে বিচার দিয়ে রাখলাম, সেটা হচ্ছে নায়িকা কিন্তু আমাকে চোখে চোখে দিয়েছে। এই দাঁড়াও, শুটিংটা শেষ করো, তোমার খবর আছে। তো কেমন লাগলো? ভীষণ ভালো লাগলো, ভীষণ মজা করলাম, খুব ভালো লেগেছে গো, সত্যি? একদম। যাক, আপনার কেমন লাগলো? কি মনে হচ্ছে আড্ডাটা খুব জমে উঠেছিল, ভালোই লাগলো। আমরা খুবই আনন্দিত যে ওপার বাংলা থেকে আমরা জ্যোতির্ময়ী আপুকে পেয়ে গেছি। এত মিষ্টি একটা পরীর মেয়ে মেয়ে, এবং সেই সাথে সাথে এত সুন্দরী একজন প্রডিউসারকে পেয়ে গেছে, এবং একজন সফল প্রডিউসার। এবং খুব ভালো লাগছে যে নারীরা এভাবে প্রডিউসিং করছে, নারীরা এভাবে সিনেমা ইনভেস্ট করছে, এটা আমাদের জন্য সত্যি খুব ভালো নারীরা একটা অনেক আগ খবর। থেকে এগিয়ে আছে, কিন্তু হয়তো প্রডিউসিং আসছে, এই অনেক আগ থেকে ছিল আর কি। এই যে আপনি তো আমাদের ইন্সপায়ারেশন, ভবিষ্যতে আমরাও আসবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর Thank you, thank you কালবেলার দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলা থাকে। অবশ্যই সিনেমা হলে প্রিন্স চলছে, আপনাদের ভালোবাসা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমরা আরো অনেক বেশি ভালোবাসা চাই। সিনেমা হলে এসে প্রিন্স দেখুন। দর্শক, এই ছিল এসএমসি নিবেদিত তারাবেলার আজকের আয়োজন। আশা করছি পুরো আয়োজন ভালো লেগেছে। আগামী পর্বে আবার কোনো সেলিব্রিটি গেস্ট নিয়ে কিন্তু আমরা হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স ওয়ান অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নরিক্স ওয়ান, এক পিলের সমাধান।